হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আরও একটা নতুন ইন্টারেস্টিং কোরিয়ান ড্রামা নিয়ে। এই ড্রামাটি খুবই ইন্টারেস্টিং কারণ এখানে রোম্যান্স এবং থ্রিলার দুটোই দেখব। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে ড্রামার মেন ফিমেল লিড জুকে দেখি, যে একজন স্কিল পেন্টার। সে নিজের ফ্যামিলি ফটো পেন্টিং করছে, আর পেন্টিং করতে করতে তার হাজবেন্ডের ফেসে এসে তার ব্রাশ থেমে যায়। সে এই পেন্টিংটা তার মায়ের আর্ট গ্যালারির জন্য তৈরি করছে, আর একটু কনফিউজও হচ্ছে যে কি জানি মা বাবা এই পেন্টিংটা পছন্দ করবে কিনা। তারপর সে পুরোটা কমপ্লিট করে খুবই হ্যাপি হয় এবং সেটার ফটো তুলে। তখন তার হাজবেন্ডের বোন অর্থাৎ ননদ এসে বলে, মা তোমাকে কল করেছে। কলে জুয়ের শাশুড়ি বলতে লাগে, আমার বন্ধুরা বাড়িতে আসছে, তুমি ওদের জন্য সিম্পল কিছু খাবার রেডি করো। বলেই সে কল কাট করে দেয়, আর জুয়ের ননদ ফোনটা তার হাত থেকে নিয়ে চলে যাচ্ছিল। জু বলে, তুমি কোথায় যাচ্ছ? আমি খাবার রান্না করব আর তুমি লিভিং রুমটা ক্লিন করবে। সে বলে, তুমি নোংরার কথা ভেবো না, নিজের কাজ করো। বলে সে সেখান থেকে চলে যায়। এরপর বেচারি জু নিজেকে এবং পুরো বাড়ি তাড়াতাড়ি করে ক্লিন করে এবং রান্না করার সময় ভুল করে নিজের হাতও কেটে ফেলে। কিন্তু এত কিছু করার পরও তার শাশুড়ি এসে তাকে বকাবকি করতে লাগে যে তুমি কোনো কাজই ঠিকভাবে করতে পারো না, এবং খাবার খাওয়ার সময় জুয়ের রান্না নিয়ে উল্টাপাল্টা বলে যে তুমি রান্নাটাও ঠিক করে করতে পারোনি, তুমি সবার সামনে আমাকে ছোট করলে, কারণ আমরা গরিব তাই। জু ক্ষতিপূরণ হিসেবে তাকে নিজের কার্ড দিয়ে দেয়। তো তার লোভী শাশুড়ি সেটা নিয়েই নেয় এবং তাকে বলে, তুমি কি তোমার পেরেন্টসের কাছে যাচ্ছ? সে বলে হ্যাঁ। শাশুড়ি বলে, সিউক যদি তোমার গ্র্যান্ডপার কোম্পানিতে জব করতো তাহলে কি খারাপ হতো? সে বলে, মা আমি তোমাকে আগেই বলেছি সিউক নিজের জব ছাড়তে চায় না। জু এখন বাড়ি থেকে তো বেরোই, কিন্তু তার মনে এখনো শাশুড়ির কথাগুলোই বাজছিল। আসলে জুয়ের হাজবেন্ড সিউক যেই কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির সিইও হলো জুয়ের দিদির ফিয়ন্সে, আর এর শাশুড়ি চায় না যে তার ছেলে এর দিদির ফিয়ন্সের আন্ডারে কাজ করে। এখন সে সিউককে কল করে, বাট সে তার কলটি রিসিভ করে না। অন্যদিকে জুয়ের মাকে দেখা যায় যে নিজের কাজ নিয়ে খুবই স্ট্রিক্ট ছিল, নিজের এমপ্লয়ারদের একটু একটু ভুলের জন্য খুবই বকাবকি করে। ওখানে আমরা ইউরাকে দেখি, যে জুয়ের বড় দিদি হয়। আসলে জু হলো তার মায়ের অ্যাডপ্টেড ডটার, অর্থাৎ ইউরা এবং জু সৎ বোন এবং দিদি হয়। এখানে ইউরা লাইভ স্ট্রিম করছিল। এখানে আমরা জুয়ের হাজবেন্ড সিউককেও দেখি, যে ইউরার ভিডিও করছিল। ইউরা তার মায়ের সাথে এই আর্ট গ্যালারিটা দেখাশোনা করে। এখানে বোঝা যায় যে সিউক নিজের ওয়াইফের চেয়ে শালির ওপর বেশি ইন্টারেস্টেড। কিছুক্ষণের মধ্যে জু আর্ট গ্যালারিতে আসে তার বানানো ফ্যামিলি পেন্টিং নিয়ে, যেখানে তার বাবা রিপোর্টারদের সামনে ইন্টারভিউ দিতেই ব্যস্ত ছিল এবং নিজের কোম্পানির সুনাম করে। তখন সিউক তার জন্য ড্রিঙ্ক নিয়ে আসে। তখন জু এসে সিউকের সাথে গিয়ে দাঁড়িয়ে যায়। এতে রিপোর্টাররা জানতে পারে যে এটা কোনো সাধারণ কেউ নয়, বরং মিস্টার হানের সান ইন ল। জু সিউককে বলে, তুমি যে এখানে এসেছো সেটা আমাকে আগে বলনি কেন, এবং তার ফ্যামিলির হেল্প করার জন্য তাকে থ্যাঙ্কস বলে। আসলে জু তার হাজবেন্ডকে অন্ধের মতন বিশ্বাস করে। এরপর জু নিজের পেন্টিংয়ের ফটো তুলে গ্র্যান্ডপাকে সেন্ড করতে লাগে। তখন পেছন থেকে ইউরা এসে তাকে ডাকে। তখন ওখানে মা আসে। জু বলে, তোমাদের আমার পেন্টিং কেমন লাগলো? ইউরা বলে, তুমি কি তোমার পেন্টিং এখানে রাখবে? লোক এটা দেখে হাসবে। মা বলে, এই পেন্টিংটা অনেক পুরনো হয়ে গেছে। জু বলে, আসলে আমাদের কোনো ফ্যামিলি ফটো ছিল না। মা বলে, যখন কারো বিয়ে হয়ে যায় তখন সে আর পুরনো ফ্যামিলির মেম্বার থাকে না। এখন বলো তুমি কি চাও? যা শুনে জু একটু স্যাড হয় এবং বলে, মা তুমি এই পেন্টিংয়ের জায়গায় আমার মন কেন দেখছো না? আমার ছোট থেকেই একটা ইচ্ছা ছিল যে আমরা পুরো ফ্যামিলি খুশি খুশি থাকবো। তখন ওখানে কিছু কাস্টমাররা চলে আসে আর বলে, এই ফ্যামিলি ফটোটা কে বানিয়েছে? ইউরা বলে যে আমার বোন বানিয়েছে। এতে মহিলাটি জুয়ের সাথে কথা বলতে লাগে। মা পেন্টিংটা সরাতে লাগে, তো আরেকটি লেডি তাকে বলে, তুমি তোমার এত ট্যালেন্টেড মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিলে? এবং জুকে বলে, এরকম পেন্টিং তুমি আমার জন্য বানাবে। সবাই চলে গেলে জু নিজের পেন্টিংয়ের কাছে আসে এবং কিছু দেখতে পেয়ে সেটাকে পরিষ্কার করতে লাগে। তখন ড্রামার মেন লিড ডুকের এন্ট্রি হয়, যে পেন্টিংটা দেখছিল। ডুক হলো সিউকের বস। তার এই পেন্টিংটা খুব ভালো লাগে এবং সে এটার খুব নাম করে। ডুক আসলে ইউরার ফিয়ন্সেও ছিল, তাই সে এখানে এসে তাকে বলে,
তুমি এখানে আসার আগে আমাকে জানাওনি কেন? ডুক বলে, আমি তোমার বোনের পেন্টিং দেখছিলাম। ইউরা বলে, হ্যাঁ, আমার বোন খুব ভালো পেন্টিং করে। সিউক এসে বলে, এটা তুমি কি বলছো? সে বলে, আমি তোমার ওয়াইফের নাম করছি। তুমি কি তোমার ওয়াইফকে ভালোবাসো না? এতে সিউকের ফেস এক্সপ্রেশন দেখে জু বুঝে যায় আসলে বিয়ের আগে জুই প্রথমে সিউককে প্রপোজ করেছিল, কিন্তু সিউক জুকে লাইক করতো না। তারপরও সে জুকে বিয়ে করেছে। তার কারণ আমরা পরে জানতে পারবো। ডুক পেন্টিং দেখে বলে, এখানে সিউককে এতটা হ্যান্ডসাম দেখানো হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে জু সিউককে কতটা ভালোবাসে। ইউরা বলে, কেন? আমার ব্রাদার ইন ল তো বাস্তবেও অনেক বেশি হ্যান্ডসাম। এটা বলে সে সিউকের পাশে এসে দাঁড়িয়ে যায়, যাতে এরকম বিহেভিয়ার দেখে জু রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। পরে সে এবং ডুক সামনাসামনি আসে, যেখানে ডুক বলে তার গ্র্যান্ডমা এক্সপায়ার হয়ে গেছে, তাই তাকে এখান থেকে যেতে হবে। জু বলে, ইউরা আপনার সাথে যাচ্ছে না? ওর সাথে তো আপনার বিয়ে হতে চলেছে। ইউরার নাম শুনে ডুক স্যাড হয়ে যায়। এতে সে কথা ঘুরিয়ে দিয়ে সিউকের জন্য থ্যাঙ্কস করে যে আপনি কখনো ওকে কাজের জায়গাতে প্রবলেমে ফেলেননি। সে বলে, তুমি কি সবার স্পোক পার্সন হও? ওর মনে কি তোমার প্রতি কোনো ভ্যালু আছে? এবং তার হাত ধরে বলে, তুমি কি বোকা, নাকি বোকা হওয়ার অ্যাক্টিং করো? জু হাত ছাড়ানোর চেষ্টা করে তো ডুক তাকে সরি করে আর ওখান থেকে চলে যায়। ওখানে দুজন এখনো দাঁড়িয়েছিল, যা দেখে জু বিয়ের ডিসিশনের জন্য পস্তাচ্ছিল। তখন ওখানে আগের লেডিটি আসে। ম্যানেজার কিম স্টোরেজ রুমে আসে। জু বলে, এই লেডিটা পেন্টিং ভিজিট করতে চাইছিল আর মাও কাস্টমারদের এই রুমে নিয়ে আনে, তাই আমিও আনলাম। কিন্তু লেডিটি এখানে কিছু একটা গন্ডগোল করে। এরপর ইভেন্ট স্টার্ট হয়, যেখানে প্রথম পেন্টিংয়ের নিলামি শুরু হয়ে যায়। সব কাস্টমাররা কেনার জন্য রেডি ছিল, কিন্তু শেষে ওই লেডিটি নিলামি জিতে যায় যে পেন্টিংটা নিতে আসছিল। তো মিস লি বলে, আমরা ইভেন্টের পর এই পেন্টিংটি ডেলিভার করে দেব। এতে মহিলাটি তাকে চড় মেরে দিয়ে বলে, এটা কোনো 40 বছরের পুরাতন পেন্টিং নয়, এটা এখন বানানো ডুপ্লিকেট কপি এবং এরা সবার সাথে বেইমানি করে। সে বলে, আমরা কপি কি করে বানাতে পারি? সে জুয়ের দিকে ইশারা করে বলে, এই যে সে, যে প্রতিটা জিনিস কপি করতে পারে। লি কিমকে বলে, এবার আমি কি করব? কিম তার কানে কানে কিছু একটা বলে, তো লি এসে জুকে বলে, তুমি দোষ নিজের উপরে নিয়ে নাও, আমি খুব তাড়াতাড়ি উকিল বলে তোমাকে জেল থেকে ছাড়িয়ে নেব। জু খুবই আপসেট হয় এবং বলে, তুমি আগে থেকেই সবটা জানতে, তাই না? সে বলে, এখন এগুলোর কোনো ম্যাটার করে না। পুলিশ জুকে বলে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এদিকে সিউক ইউরার কাছে আসে, তো সে বলে, আমি এই গ্যালারির জন্য কত পরিশ্রম করেছি, কিন্তু জু সবটা শেষ করে দিল। সিউক বলে, হতেই পারে এটা কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। ইউরা বলে, কি বলতে চাইছো তুমি? জুয়ের বিরুদ্ধে প্রমাণ রয়েছে বলেই সে কাঁদতে লাগে। তো সে বলে, চুপ করো, আমি তোমাকে কাঁদতে দেখতে পারবো না, এবং তার হাতটা ধরে তাকে লাভ কনফেস করতে লাগে। তো সে তখনই তাকে চুপ করিয়ে দেয়। বাট সিউক আজকে লাভ কনফেস করবে বলেই ঠিক করে রেখেছিল। সে বলে, আমি তোমার ক্লোজ আসার জন্য জুকে বিয়ে করেছি, আর এখন আমি তোমাকে অন্য কারোর সাথে দেখতে পারবো না, তাই আমি জুকে ডিভোর্স দিয়ে তোমার সাথে থাকতে চাই। আমি তোমার পেরেন্টসের কাছে ভালো হওয়ার জন্য অনেক হার্ডওয়ার্ক করেছি। সে বলে, আমি এগুলো প্রথম থেকেই জানতাম, কিন্তু আফসোস যে আমার বোকা বোন এগুলো কিছু বুঝতে পারতো না। কিন্তু তুমি আর ও একই রকম, তোমরা জানোই না যে তোমাদের জায়গা কোথায়। তোমরা সেই জিনিসটার লোভ করো যেটা তোমরা কখনোই পাবে না। তখন সে সামনে জুকে দেখতে পায় এবং চুপচাপ ওখান থেকে চলে যায়। সিউকও তার পিছন পিছন যাচ্ছিল, তো জু তাকে আটকিয়ে দেয়। সিউক বলে, আমি আজ তোমাকে একটা কথা বলতে চাই বলে তাকে ডিভোর্সের পেপার দেখায়, যা দেখে জু বলে, এটাই যদি হওয়ার ছিল তাহলে তুমি আমাকে বিয়ে কেন করেছিলে? শুধুমাত্র ইউরার কাছাকাছি থাকার জন্য? এতে সিউক তাকে সরি করে এবং বলে, আমার তোমার জন্য খুব আফসোস হচ্ছে। জু কাঁদতে কাঁদতে তাকে মারতে লাগে আর তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর তখন ওখানে অফিসার চলে আসে তাকে অ্যারেস্ট করতে, যা দেখে জু পালিয়ে যায়। আর গাড়ি চালাতে চালাতে তার মাকে কল করে বলে, তুমি এগুলো আমার সাথে কেন করলে? মা বলে, এইসব ভাবার মতন টাইম নেই, তুমি পুলিশের কাছে স্যারেন্ডার খাও, আমি লয়ার দিয়ে তোমাকে ছাড়িয়ে নেব। এটাই সময় যে তুমি আমাদের সাহায্যের প্রতিদান দিতে পারো। আজ মা এটাও বলে যে আমরা সকলে একটা পরিবার হই। বাট জু আজ কোনো কথাতেই গলে যায় না আর কাঁদতে কাঁদতেই
তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সে নিজেকে সামলাতে না সামলাতেই আরেকটি ট্রাক এসে তার কারকে হিট করে দেয়। হসপিটালে তার সার্জারি হতে লাগে, কিন্তু সার্জারিও সাকসেসফুলি হয় না। মা স্যাড হওয়ার অ্যাক্টিং করছিল। ডক্টর এসে তাকে জুয়ের পুরো কন্ডিশনের কথা বলে যে জুয়ের অবস্থা খুব ক্রিটিক্যাল। তখন ওখানে ইউরা এবং সিউক আসে। ইউরা জুয়ের কন্ডিশনের কথা জিজ্ঞাসা করে। সে বলে ডক্টর এখনো কিছু বলতে পারছে না। যা শুনে সে ওখান থেকে চলে যায়। সিউকও তার পিছন পিছন যায়। এরপর মা রুমে এসে জুয়ের সমস্ত মেশিনগুলো বন্ধ করে দেয় এবং বলে, দেখো এখন কতটা শান্তি, শুধুমাত্র আমরা দুজনেই আছি। তোমার মনে আছে যখন আমি তোমাকে প্রথমবার দেখেছিলাম? আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লি কিছু অনাথ বাচ্চাদের সাথে দেখা করে। তখন তার গরমে অবস্থা খারাপ হতে লাগে, আর তখনই জু তার জন্য জল নিয়ে এসেছিল। তখন লি জুকে অ্যাডপ্ট করার জন্য পছন্দ করেছিল, কিন্তু জু এত ধনী বাড়িতে এসেও বাকি বাচ্চাদের জন্য খারাপ ফিল করত এবং কান্নাকাটি করত। তার এত ভালো মন লি এর একদমই সহ্য হয় না। এইভাবেই সময় পার হয়ে যায়, আর জু কখনো কোনো কিছুর জন্য নিজে থেকে ডিমান্ড করেনি, যা দেখে লি সবসময় জুয়ের পরীক্ষা নিত যে সে কখনো না কখনো নিজের লোভ দেখাবে। কিন্তু জু খুবই ধৈর্যবান ছিল এবং কখনোই নিজের পেরেন্টসদেরকে বিরক্ত করেনি। কিন্তু তার এত ভালো ব্যবহার লি জেলাস হতো এবং আজ তাকে মরতে দেখে খুবই খুশি হয়, আর তাকে ওয়ার্ন করে বলে যে নেক্সট লাইফে এত ভালো কখনো হইও না। তখন বাইরে থেকে ম্যানেজার কিম আসে। মা তাকে বলে মেশিনগুলো চালু করে বাইরে বেরিয়ে এসো। কিম ভিতরে গিয়ে অক্সিজেন চালু করতেই জুয়ের চোখ বন্ধ হয়ে যায়। এদিকে মা মিডিয়ার সামনে জুকেই দোষী করছিল এবং নিজেকে ইনোসেন্ট দেখানোর চেষ্টা করে। ছোটবেলাতে জু ক্লাসরুম ক্লিন করে টিচারকে বলে, আমি সব ঠিকঠাক করেছি তো? ম্যাম বলে, হ্যাঁ, যদি তুমি এইভাবেই গুড গার্ল হয়ে থাকো তাহলে তুমি খুব ভালো পেরেন্টস পাবে। এটা মনে করেই জু সবসময় ভালো হওয়ার চেষ্টা করে এবং তার মন খুব পরিষ্কার ছিল। কিন্তু জীবন মৃত্যুর মধ্যে জু সবকিছু মনে করছিল যে কিভাবে সবাই তার ভালো মানুষের মজা করত। তাই গডের কাছে সে সেকেন্ড চান্স চায়। তখন তার জ্ঞান ফেরানোর জন্য তাকে শক দেওয়া হচ্ছিল। জু গডকে রিকোয়েস্ট করে রিভেঞ্জ নেওয়ার জন্য তাকে সেকেন্ড চান্স দেয়া হোক। তখন দেখানো হয় ডক্টরের অনেক চেষ্টার পরও জুকে তারা বাঁচাতে পারেনি, কিন্তু হঠাৎ করে তার জ্ঞান ফিরে এবং সে মাস্ক লাগিয়ে বেড থেকে ওঠে। ওখানে ইউরা বসেছিল। তখন বাইরে থেকে কেউ তাকে ডাকে, আর আজ ওই দিন যেই দিনকে বিয়ের আগে জুকে সিউকের সাথে ফটোশুট করতে হবে। ইউরা যেতে যেতে বলে, ফটো ক্লিক করে আমাকে সেন্ড করে দিও। জু তো পুরোপুরি শক ছিল এবং ভাবে তাহলে কি ওটা আমার স্বপ্ন ছিল? তখন তার কাছে সিউকের মেসেজ আসে যে সে বাইরে তার জন্য ওয়েট করছে। ডেট দেখে যেটা 1 বছর আগের ডেট ছিল। এতে সে আরো বেশি অবাক হয় এবং সিওর হয়ে যায় যে গড তাকে সেকেন্ড চান্স দিয়েছে। তাই ডিসাইড করে যে সে এরপর কি করবে। আর তার মনে পড়ে যায় যে তার মা তাকে বলেছিল নেক্সট লাইফে এত ভালো কখনো হয়ো না। তাই বলে মায়ের কথা তো আমাকে শুনতেই হবে। এটা বলে সে সিউকের সামনে আসে। তো প্রতিবারের মতন এবারও সিউক তাকে দেখে খুব একটা খুশি হয় না। কিন্তু এইবার জু এতটাও বোকামি করেনি। সে তার কাছে এসে তার পকেট থেকে পেন বার করে নিজের ড্রেসটা ছিঁড়ে দিয়ে বলে, এবার ভালো লাগছে, এবং ফুল তার মাথাতে মেরে বলে, এটা আমার ব্রেকআপ গিফট। যার আচরণে সিউক তো পুরো হা হয়ে যায়। জু বলে, সবাইকে বলে দাও যে কোনো বিয়ে শাদী হচ্ছে না, আমার ফ্যামিলি আর ইউরা যাকে তুমি ভালোবাসো। সিউক বুঝে পায় না যে হঠাৎ করে জুয়ের কি হলো। সে তাকে জিজ্ঞাসা করে, কিন্তু জু তাকে অ্যান্সার না দিয়ে ডাইরেক্ট বলে, আমি তোমাকে বিয়ে করব না বলে সে চলে যায়। আর সিউক নিজের মাকে কল করে সত্যিটা বলতে চাইছিল, কিন্তু মা প্রতিবারের মতন এবারও হ্যাপিলি বিয়েতে নিজের ড্রেসের কথা বলে ফোন কাট করে দেয়। এদিকে জু মাকে এসে বলে যে সে বিয়ে করবে না, বাট মা তার কথাতে গুরুত্ব দেয় না। তখন সিউক এসে মাকে বলে, আমি কয়েকদিন ধরে জুকে টাইম দিচ্ছি না, তাই ও আমার উপরে রেগে আছে। আমি ওর সাথে কথা বলে বিয়ের জন্য নতুন ডেট করব। জু এসে বলে, তুমি বুঝতে পারছো না আমি তোমাকে কি বললাম? মা বলে, তোমাদের যদি ঝগড়া করার ইচ্ছা হয় তাহলে তোমরা বাইরে গিয়ে ঝগড়া করো। এতে সিউক জুকে বাইরে এনে বলে, আমি তোমাকে বিয়ে নিজের ইচ্ছাতে করেছি। সে বলে, না, তোমার উদ্দেশ্য শুধুমাত্র ইউরার কাছে থাকা, তুমি ওকে পাওনি, তাই তুমি আমাকে চুজ করতে বাধ্য হয়েছিলে। তখনই জুয়ের কাছে সিউকের মায়ের কল আসে
যে আমি স্পেশাল ডের জন্য স্পেশাল ড্রেস কিনেছি, কিন্তু জু তার মায়ের পুরো কথা না শুনে কল কাট করে দেয়। সিউক তখন নীল ডাউন হয়ে তাকে বলে, তুমি তো জানোই যে আমরা কিভাবে ঋণের মধ্যে ডুবে আছি। এই বিয়েটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি একজন ভালো হাজবেন্ড হওয়ার পুরোপুরি চেষ্টা করব, এমনকি ঘরের সমস্ত কাজ করে দেব। তুমি যদি বারণ করো তাহলে আমি কখনোই কলিগদের সাথে বাইরে যাব না। আমি তোমার সমস্ত কথা শুনবো। আর তুমি তোমাকে লাইকও করো, তাই না? সে বলে, না, আমি তখন ভুল করেছিলাম। আর সে ওই ডায়লগটাই শোনাই যেই ডায়লগটা সে শুনিয়েছিল, যে আমার তোমার জন্য খুব খারাপ লাগছে। এদিকে ইউরা মাকে বলে, জুয়ের বিয়ে ক্যান্সেল করার পেছনে নিশ্চয়ই কিছু কারণ রয়েছে। ও তো সিওকে খুব ভালোবাসতো এবং বলে, আজকাল আমি ডুকের জন্য যা ফিল করছি তা আমি আগে কখনোই করিনি। যা শুনে মা এক্সাইটেড হয়ে বলে, আমাদের ফ্যামিলিতে প্রথম বিয়ে তোমারই হবে। সে বলে, ডুক রাজি হবে তো? মা তখন মেয়ের ওপরে প্রাউড ফিল করে বলে, কেউ আমার মেয়েকে কিভাবে না করতে পারে। যা শুনে ইউরা তো নিজের বাচ্চার প্ল্যানিংও করতে লাগে, যাদের কথাবার্তা জু শুনে নেয় এবং সে ডিসাইড করে এবার সে ডুককেই নিজের প্রেমের জালে ফাঁসাবে। এরপর সে এসে তার বেস্ট ফ্রেন্ডকে বিয়ের ক্যান্সেল করার কারণগুলো বলে। সুজিং বলে, তাহলে তুমি এত কুলভাবে কি করে বসে আছো? তোমার ভালোবাসা তোমার দিদিকে লাইক করে, তাই তুমি বিয়ে ক্যান্সেল করেছো। এটা কোনো ছোট ব্যাপার না। সে বলে, এত বড়ও কোনো ব্যাপার না, কেউ তো মরেনি। সে বলে, তুমি কি কাউকে মারার প্ল্যানিং করছো? এটা শুনে জু হাসতে লাগে এবং বলে, তুমি আমাকে যে করেই হোক ডুকের সাথে কানেক্ট করাও। আসলে সুজিং হলো ডুকের কাজিন সিস্টার। সুজিং বুঝে যায় যে জু ইউরার সাথে রিভেঞ্জ নিতে চাইছে আর বলে যে ও তো তোমার বোন হয়। সে বলে, কিরকম ধরনের বোন? যে আমাকে ধোকা দেয় আর আমাকে ঘৃণা করে? যাই হোক, তুমি বলো আমি ডুকের কাছে কি করে যেতে পারবো? সে বলে, ডুকের ফ্যামিলি আর তোমার ফ্যামিলির কোনো ম্যাচ নেই। ওদের কোম্পানি কোরিয়ার সবচেয়ে বড় কনস্ট্রাকশন কোম্পানি, আর হানরুল কোম্পানি ওদের সামনে কিছুই না। জু বলে, তাহলে ইউরা ডুকের সাথে ব্লাইন্ড ডেটে যাচ্ছে কি করে? সে বলে, কারণ এই ডেটটা তোমার মা অ্যারেঞ্জ করেছে। আসলে লি এক ফ্রড লেডিকে পেন্টিং দেওয়ার লোভ দেখিয়ে ডুকের মাকে ফাঁসিয়েছিল। এতে মহিলাটি ডুকের ফ্যামিলির সামনে জুয়ের ফ্যামিলির খুব সুনাম করেছিল। আর ডুকের ফ্যামিলি খুবই রাগী, যেমন ডুকের গ্র্যান্ডমা নিজের রাগ যে কোনো জিনিসের উপরে ছেড়ে দেয়, যেখানে মা তো তার চেয়েও এক কাঠি ওপরে। সে নিজের শাশুড়িকে একদমই ভয় পায় না। আর ডুকের বোন তো প্রচণ্ড অ্যাটিটিউডওয়ালা। ওদের ফ্যামিলি একটা নরক। ওদের ফ্যামিলি কোনো ফ্যামিলি নয়, বরং একটা নরক। আর সবচেয়ে বড় প্রবলেম তো ডুক নিজেই। জো বলে, ওর মধ্যে আবার কি কমতি আছে? ও তো গুড লুকিং, প্রফেশনাল এবং রিচ। ডুককে দেখানো হয় যে রাগী হওয়ার পাশাপাশি খুবই বিরক্তিকর একজন লোক। সে নিজের কাজের আগে নিজের ফ্যামিলিকেও ভ্যালু দেয় না এবং এত ধনী হওয়ার সত্ত্বেও সে খুবই কিপ্টে। সুজিং বলে, তুমি ওর সাথে চলতে পারবে না। সে বলে, তুমি শুধুমাত্র ডুকের সাথে ইউরার ব্লাইন্ডেড কবে হচ্ছে সেটা বলো। পরের সিনে দেখা যায় জু ওখানে পৌঁছে যায় যেখানে ডুক এসেছিল। ডুক তাকে দেখেই বুঝে যায় যে এই হলো ইউরার বোন। জু ফুল কনফিডেন্টলি এসেছিল, তাই এদিক ওদিকের কথা না বলে ডাইরেক্ট বলে, আমি চাই তুমি ইউরার বদলে আমাকে বিয়ে করো। বদলে আমি তোমাকে অনেক লাভবান করব। আমি তোমার বিজনেস আগে নিয়ে যেতে অনেক হেল্প করব। সে তাকে যা কিছু বলে তা পুরো কনফিডেন্টলি বলে, যার কথা শুনে ডুকও কিউরিয়াস হয়ে যায়। আর তাকে দেখে বোঝা যাচ্ছিল যে সে জুকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছে। কিছুক্ষণের মধ্যে ওখানে ইউরা আসে, যে জুকে এখান থেকে যেতে বলে। ডুক তাকে ইগনোর করে জুকে নিজের সাথে নিয়ে চলে যায়, কিন্তু জু ডুকের থেকে ভয় পাচ্ছিল যে না জানি ডুক তার সাথে কি করবে। এরপর দুজনে ডুকের রুমে আসে। তখন জুয়ের কাছে ইউরার মেসেজ আসে, আমি বাইরে তোমার জন্য ওয়েট করছি। যেটা দেখে জু তো প্রচণ্ড রেগে যায় এবং ডুকের জন্য ভয়ও পাচ্ছিল, কিন্তু তবুও সে সাহস করে বলে, আজ রাত আমি কি এখানে থাকতে পারি? এতে ডুকও তাকে টেস্ট করার জন্য তার ক্লোজ চলে আসে। এতে জু আবারও ভয় পেয়ে যায় এবং নিজের উদ্দেশ্য মনে রেখে ফ্রি হয়ে যায়। এরা অনেকক্ষণ কথাবার্তা বলে এবং রাত হয়ে যায় আর জু খুবই ড্রাঙ্ক হয়ে পড়ে, যার অবস্থা দেখে ডুক তার পাশে বসে খুব আদর করে তার হেয়ার ব্যান্ড বেঁধে দেয়। তখন সে ঘুমিয়ে পড়ায় পড়ে যাচ্ছিল, তো সে তাকে ধরে নিজের সাথে লাগিয়ে নেয় এবং জুও তার শোল্ডারে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ডুকের তাকে দেখে প্রেম আসে। পরের দিন সকালে
যখন জুয়ের চোখ খুলে তখন সে দেখে দুজনা একই বেডে ঘুমাচ্ছিল। সে শকড হয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে উঠে এবং সোজা বাইরে বেরিয়ে যায়। সে বাড়িতে ঢুকতেই তার মা তাকে চড় মেরে বলে, তুমি ইউরার জন্য চুজ করা ছেলেকে সিডিউস করার সাহস কি করে পেলে? জু বলে, তুমি আমাকে মারার সাহস কি করে পেলে? তখন বাবা তাদের দুজনকে চুপ করতে বলে আর জুকে বলে, তুমি তো সিওককে বিয়ে করতে, তুমি ওর জন্য মাটিতে বসেও রিকোয়েস্ট করেছিলে। জু বলে, হ্যাঁ আমি ওকে ভালোবাসতাম, কিন্তু ও আমাকে ভালোবাসে না। তখন সিউকও ওখানে আসে। জু বলে, সিউক অন্য কাউকে পছন্দ করে। এতে ইউরা কান্নাকাটি করতে লাগে যে তুমি এটা কি করে করতে পারো। জু বলে, আমি ডুকের সাথে নাইট স্পেন্ড করে ফেলেছি। যা শুনে ইউরা কাঁদতে লাগে আর জু নিজের রুমে এসে খুব কাঁদে। তার রুমে লাগানো লাইন্স দেখে মনে পড়ে যে ছোটবেলাতে কিভাবে তার মা তার এবং ইউরার মধ্যে ভেদাভেদ করত। এখন সে নিজেকে সামলিয়ে তেজা গ্রুপের নিউজটি দেখে আর ফ্রেন্ডকে কল করে বলে, তুমি এখনো আমার আর ডুকের ফটো পোস্ট করনি কেন? সে বলে, ডুকের বাবা ওই সমস্ত কিছু রিমুভ করে দিয়েছে। এতে সে বুঝে যায় যে ডুক কতটা পাওয়ারফুল। তখন কিম তার রুমে এসে তার হাত থেকে ফোনটি নিয়ে চলে যায়। এদিকে ডুকের মা ডুকের বিয়ে নিয়ে চিল্লাচিল্লি করছে যে তুমি আমাদের না জানিয়ে বিয়ে কি করে করতে পারো। সে বলে, আমি ডেট করার পর জানাতাম। এতে মার তো মাথা ঘুরে যায় এবং তারপর সে রেগে গিয়ে চিল্লায়। এদিকে জু রাস্তা দিয়ে যাওয়া স্টুডেন্টদেরকে টাকা লোভ দেখিয়ে ফোন আনিয়ে নেয় এবং ডুককে কল করে তাকে দেখা করতে বলে। ডুক তার ফ্যামিলির সামনে একটা রোম্যান্টিক টাইপ কথাবার্তা বলে যাতে ফ্যামিলির লোকজন বুঝতে পারে, যেগুলো জু কিছু বুঝতে পারে না। তখন মা রুমে চলে আসে আর বলে, আমি জানি তুমি ডুককে কল করেছিলে যাতে ও আসে আর তোমাকে এখান থেকে নিয়ে যায়। ততক্ষণে ডুক ওখানে চলেও আসে, যাকে দেখে মা পুরো শকড হয়। ডুক জুয়ের হাত ধরে এবং তাকে নিয়ে বাইরে যায়। বাবা তাকে জিজ্ঞাসা করে, তুমি হঠাৎ করে এখানে কেন এলে? সে ডাইরেক্ট বলে, আমি এখানে আপনার মেয়েকে বিয়ে করার ব্যাপারে জিজ্ঞাসা করতে এসেছিলাম। বাবা ইউরার নাম নেয় বাট সে জুয়ের নাম করে। এতে মা তো রেগে যায় আর বলে, তুমি ইউরার সাথে ডেট করছো আর বিয়ে জুকে কেন করছো? সে বলে, ইউরাকে আমার ডেটে সেট করার জন্য আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল। আমি ইউরাকে বারণ করেছিলাম, কিন্তু ও ইচ্ছা করে আমার সাথে লাইন মারার চেষ্টা করেছে। বাবা বলে, তোমার যদি কোনো ইস্যু না থাকে তাহলে আমারও কোনো ইস্যু নেই। ইউরা বলে, তোমরা দুজন কি এক রাত কাটানোর পরই বিয়ের কথা ডিসাইড করেছো? ডুক বলে, তুমিও খুব তাড়াতাড়ি কাউকে পেয়ে যাবে। আর জুয়ের হাত ধরে বলে, আজ থেকে জুকে প্রোটেক্ট করার আমার কাজ। এতে ইউরা রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। এরা দুজনা চলে যাচ্ছিল তখন জু রাগী মুখ করে মায়ের দিকে হাত পাতে আর মা না চাইতেও তাকে তার ফোনটি দিয়ে দেয়। এগুলো ডুকও নোটিস করে। বাইরে এসে ডুক জুকে বলে, আমি আমার সমস্ত প্ল্যান ক্যান্সেল করে তোমাকে নিতে এসেছি। এর বদলে তোমাকে আমাকে কিছু দিতে হবে। এতে সে রাজি হয়। সে তাকে ডিনারের জন্য বলে। এতে জু তাকে দেখতে লাগে যে এ মনে হয় আমার কেয়ার করছে। এরপর দুজনার রেস্টুরেন্টে আসে। খাবার দেখে জু বলে, আমি এই খাবার খেতে পারবো না, আমি স্টোরের খাবার খেতে চাই। এতে দুজনা পার্কে আসে আর ডুক তার জন্য স্টোরের খাবার নিয়ে এসেছিল। জু তাকে বিজনেসের ব্যাপারে বলতে লাগে, তো সে তাকে চুপ করতে বলে এবং তাকে খাবার খেতে বলে। তো এইভাবে কেয়ার পেয়ে জুয়েরও খুব ভালো লাগে। এখানে কথায় কথায় জু বলে, আমি ইউরার মতন অতটা ভালোবাসা পাইনি। তুমি তো দেখেইছো যে মা আমাকে কি করে ট্রিট করে। এবং স্যাড হয়ে বলে, তোমাকে এত কেয়ার করতে দেখে আমার একটু শান্তি লাগলো। আমাকে বাড়িতে কেউ খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল। এতে একটি মেয়েটকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আর তখন থেকে আমি কখনো কাউকে বিশ্বাস করি না। ডুক তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে বিয়ে করতে চাও কেন? তুমি কি ইউরার থেকে রিভেঞ্জ নিতে চাও? সে বলে, হ্যাঁ, যদি ও হার্ট হয় তাহলে ওকে ভালোবাসার ব্যক্তি সিউকও হার্ট হবে আর এর জন্য মাও হার্ট হবে। ডুক বলে, এটাই আমি শুনতে চেয়েছিলাম যে তোমার আসল উদ্দেশ্য কি। এবং একটি ফুল নিয়ে এনে সেটাকে রিং বানিয়ে তার আঙুলে পরিয়ে দেয় এবং জুকে বিয়ের জন্য প্রপোজ করে আর জুও তাকে হ্যাঁ করে দেয়। ডুক হাক করার জন্য দুই হাত ছড়িয়ে দেয়, কিন্তু এটা জু বুঝতে পারেনি। সে আগে এসে ডাইরেক্ট তাকে কিস করে দেয়। ডুক চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে বলে, আমি ভাবলাম যে তুমি কিস চাইছো, কিন্তু সে তার উপরে রাগ না করে তাকে ধরে নিজের ক্লোজ করে তাকে কিস করে নেয়। পরের দিন সকালে
জুয়ের ঘুম ভাঙলে সে কাল রাত ডুকের সাথে কিস করার কথা মনে করে। তখন তার ফ্রেন্ড সুজিং তাকে কল করে বলে, তোমার নামে নিউজ পাবলিশ হয়েছে। জু সঙ্গে সঙ্গে নেট চেক করে এবং শকড হয়। তার মনে পড়ে যায় যে কাল রাত ডুক তার হেয়ার সেট করে দিয়েছিল এবং বুঝে যায় যে এগুলো ডুকের কাজ। সে তাকে কল করে তার উপরে রাগারাগি করে। ডুক বলে, তোমার কাছে কোনো প্রমাণ নেই বলে কল কাট করে দেয়। এদিকে ইউরা কান্নার অ্যাক্টিং করে বাবাকে জিজ্ঞাসা করে, তুমি কি জু এবং ডুকের রিলেশনে খুশি? সে বলে, ওরা দুজনা বিয়ে করতে চলেছে, আমি এতে অবশ্যই খুশি। আসলে বাবার কিছু এসে যায় না যে ডুকের সাথে বিয়েটা তার কোন মেয়ের সাথে হচ্ছে। সে শুধুমাত্র চায় যেন তেন প্রকারে তেজা গ্রুপের সাথে সম্পর্ক বানাতে। তখন জু ওখানে আসে। বাবা তাকে ডেকে বলে, তোমার কি মনে হয় আমরা ডুকের উপরে বিশ্বাস করতে পারি? যার কথার মানে জু বুঝতে পারেনি। মা বলে, বিয়েটা দুই ফ্যামিলির মধ্যে কন্ট্যাক্টের মতন হবে। তো তোমার কি প্ল্যান আছে? সে বলে, আমি দুই ফ্যামিলির অ্যাপ্রুভাল নিতে চাই। যা শুনে ইউরা রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। তো মা জুয়ের প্রবলেম বাড়ানোর জন্য বলে ফ্যামিলি ইন্ট্রোডাকশনের টাস্ক দেয়। জু স্মাইল করে বলে, আমি এই বিষয়ে ডুকের সাথে কথা বলবো। সে বাইরে আসে যেখানে ডুকের গাড়ি ছিল, তাই সে গাড়িতে এসে বসে এবং ভয় পেয়ে যায়, কারণ গাড়িতে ডুকের সেক্রেটারি ছিল যে তাকে ডুকের বাড়িতে ছাড়তে আসে, যেখানে ডুক রান্না করছিল এবং জুকে বসতে বলে আর তার জন্য খাবার নিয়ে আনে। তখন জুয়ের আর্টিকেলের কথা মনে পড়ে যায়, তাই বলে, এটা তুমি কেন করলে? সে বলে, আমার কুকিং করতে ভালো লাগে। আসলে সে জানতো জু তাকে কোন বিষয়ে জিজ্ঞাসা করবে। তারপর বলে, আমার তোমার অফারটা ভালো লেগেছে, কিন্তু আমি শিওর ছিলাম না যে তুমি তোমার প্রমিস রাখবে কিনা। সে বলে, যদি তুমি পিছনে না সরে যাও তাহলে আমিও পিছনে সরব না। এতে সে তাকে ম্যারেজ কন্ট্রাক্ট পেপার দেয়, যা দেখে জু বলে, এখানে আরও একটা লাইন অ্যাড করো, আমরা আমাদের ফ্যামিলির অ্যাপ্রুভাল নিয়ে বিয়ে করব। এতে ডুক রাজি হয় এবং দুজনা এগ্রিমেন্ট পেপারে সাইন করে। এখন দুজনা অফিসিয়ালি বিজনেস পার্টনার হয়ে গেছে। ডুক বলে, আমাদের অ্যাক্টিং করার জন্য একটা জায়গা লাগবে, তুমি বরং আমার বাড়িতে শিফট হয়ে যাও। সে বলে, তুমি কি পাগল হয়ে গেলে? সে বলে, যদি আমাদের পেরেন্টসদের পারমিশন চাই তাহলে আমাদের এতটুকু তো করতেই হবে, এবং তাকে কিচেন দেখায় যেখানে খাবার দাবার সমস্ত কিছু ছিল। তারপর তাকে তার রুম দেখায়। এত লাক্সারি রুম দেখে জু স্যাড হয়ে যায়, কারণ একটা রিচ ফ্যামিলিতে অ্যাডাপ্ট হওয়ার পরও সে কখনো ভালো জীবনযাপন পায়নি। ডুক তাকে বাড়ির চাবি দিয়ে বলে, আজ থেকে এটা তোমার বাড়ি। জু তাকে দেখতে লাগে। পরের দিন জু বাড়ি থেকে বেরোতেই সিউকের মা তাকে আটকিয়ে দেয় এবং জোর জবরদস্তি তাকে মানানোর চেষ্টা করে। জু বলে, আমি আগে থেকেই জানি আমার ফ্যামিলি তোমাকে আগে থেকেই স্টোর দিয়ে দিয়েছে, আর তুমি আমার ফ্যামিলির সাথে কন্ট্রাক্ট সাইন করেছ। নিজের সত্যিটা জানার পর সে জুয়ের হেয়ার ধরে টানতে লাগে। জু নিজেকে ছাড়ানোর জন্য তাকে ধাক্কা মারে, তো মা ইচ্ছা করে মাটিতে গিয়ে পড়ে যায় এবং সবার সামনে বেচারি হওয়ার অ্যাক্টিং করে। এদিকে কিম তাদের ভিডিও বানাচ্ছিল যেগুলো মা করতে বলেছে, আর এইসব করার জন্য মা সিউকের মাকে টাকাও দেয়। এরপর কুকিং শেখার জন্য জু একটি শেফের কাছে আসে, যেখানে ডুকের মাও আসে। জু তার সামনে নিজের ইন্ট্রোডাকশন দেয়, তো মাও জানতে পারে যে জুই হলো সেই মেয়ে যার সাথে ডুক বিয়ে করতে চলেছে। সবাই চলে যাওয়ার পর জু শেফকে একটি পেন্টিং গিফট করে, কিন্তু মহিলাটি খুবই স্ট্রেট ফরওয়ার্ড ছিল, তাই বলে দেয় যে আমার এটার কোনো দরকার নেই, আমি নিজে কিনে নিতে পারবো, আর তাকে ক্লাস অ্যাটেন্ড করার টাইমিং বলে দেয়। জু বাইরে এলে ডুকের মা তাকে থামায় এবং তাকে তার সাথে চলতে বলে। দুজনা রেস্টুরেন্টে এলে ইউরা আগে থেকেই ওখানে উপস্থিত ছিল। এতে জু বুঝে যায় যে ইউরা কোনো গেম খেলছে। অন্যদিকে ডুক তার ফ্যামিলির সাথে চা খাচ্ছিল। তখন তার দাদা ওখানে আসে। গ্র্যান্ডমা বলে, ডুক বিয়ে করতে চলেছে, তো তুমিও নিজের জন্য কোনো মেয়েকে খুঁজে নাও। সে বলে, কেউ নিজের মেয়েকে আমার হাতে কেন দেবে, কারণ একজনই তো সমস্ত মেয়েদের মন জিতে নিয়েছে, আর ফাইনালি সে কাউকে ভালোবেসে ফেলেছে। ডুক বলে, আমি জানি তুমি আমার এখানে থাকাটা পছন্দ করছো না। এদিকে মা জু এবং ইউরাকে বলে, দুই বোন একটি ছেলের পেছনে কেন, ব্যাপারটা কি চলছে, এবং সে জুকে গিভ আপ করতে বলে। এগুলো আসলে ইউরার প্ল্যান ছিল। জু বলে, আমি আমার জীবনের কোনো জিনিসই ইউরাকে দেব না, কারণ ওই বাড়িতে আমার কিছু নেই। এতে ইউরা তাকে চুপ করানোর চেষ্টা করে। তখন ডুক এসে বলে,
মা তুমি এখন সবচেয়ে বেশি রুড হচ্ছ। যা শুনে মা শকড হয়। ডুক বলে আমি এখানে তোমাকে নিতে এসেছিলাম যাতে তোমাকে পুরো সিচুয়েশনটা বোঝাতে পারি, কিন্তু এইসব দেখে আমি আর কিছু বলবো না। আর জুকে নিয়ে যেতে লাগে। এতে মা জুকে বকতে লাগে। জু বলে আমি ভেবেছিলাম তুমি আমাকে বুঝবে, কারণ তুমি নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলে। মা বলে আমি তো সুন্দরী ছিলাম আর আমার ভালোবাসাটাও সত্যি ছিল, কিন্তু তুমি তো ডুকের জন্য সুইটেবল না। আর তুমি ওকে ভালোবাসো নাকি বাসো না? ইউরা এতে কনফিডেন্টলি জুকে দেখতে লাগে, কিন্তু জুও সিচুয়েশনটা বুঝে যায়। তাই কনফিডেন্টলি বলে প্রথমে আমার সাথে ধোঁকা হয়েছিল, কেউ আমার ভালো মানুষের সুযোগ নিয়েছে, কিন্তু যখন আমি ডুকের সাথে মিশলাম তখন বুঝতে পারলাম ও কোনো মেয়ের সাথে এরকম করতে পারে না। এটা বলে সে চলে যায়। রাস্তায় ডুক বলে আমার মায়ের বাড়িতে যেতে ইচ্ছা করে না, যেরকম তোমার ইচ্ছা হয় না নিজের বাড়িতে যাওয়ার। সে বলে তাহলে তোমার বাড়িতে চলো। এরপর বাড়িতে এসে ডুক বলে তুমি জানো সবার সাথে রিভেঞ্জ নেওয়ার বেস্ট পদ্ধতি কি? তার জন্য আমাদের সবার সামনে দেখাতে হবে যে আমরা দুজনা একে অপরকে খুব ভালোবাসি আর বিয়েও করব। এইভাবেই আমরা ফ্যামিলির অ্যাপ্রুভাল পাবো। এবং তার পাশে এসে বলে আমি তোমাকে খুব ভালোবাসি। এটা শুনে জুতো পুরো শকড হয়, কিন্তু ডুক তাকে অ্যাক্টিং করে দেখাচ্ছিল। সে তাড়াতাড়ি করে উঠে তাকে নিজের ঘরে শুতে যেতে বলে, কিন্তু রাতের বেলাতে তার নিজেরই ওই ঘরে ঘুম আসছিল না। তাই রুম থেকে বাইরে আসে, যেখানে ডুক সোফাতে শুয়েছিল। সে তার পাশে এসে দেখে ডুক ঘুমের মধ্যে কিছু বিড়বিড় করছে। সে তার কাছে এসে শোনার চেষ্টা করে এবং তাকে কনসাল্ট করানোর চেষ্টা করে। পরের দিন সকালে ডুকের মা ডুকের বাড়িতে আসে, তো দুজনকে একসাথে দেখে পুরো শকড হয়ে যায়। জু সঙ্গে সঙ্গে ক্লিয়ার করার চেষ্টা করে যে আমাদের দুজনের মধ্যে সেরকম কিছু হয়নি। সে বলে ভয় পেও না, আমি ওপেন মাইন্ডেড। আর ডুকে ঘুমাতে দেখে বলে ও অনেক বছর ধরে ঠিকভাবে ঘুমায়নি, ওকে শান্তিতে ঘুমাতে দাও। বাইরে এসে মা জুকে বলে যে আমি ফ্যামিলি ইন্ট্রোডাকশনের জন্য রেডি আছি, কিন্তু আমি তোমাকে একটা সিক্রেট বলবো যেটা তুমি কাউকে বলবে না। সিন শিফট হয়ে যায় বাড়িতে। যখন জু এসে বাড়িতে সবাইকে জানায় ডুকের ফ্যামিলি ইন্ট্রোডাকশনের জন্য রাজি হয়ে গেছে। এতে মা স্যাড হয় আর বাবা তো খুবই খুশি হয়। জু বাবার সাথে গ্র্যান্ডপার কথা বলায়। আসলে গ্র্যান্ডপাও এই বিয়েতে মত দিয়েছে। এতে মা তো পুরো তেলে বেগুনে জ্বলে ওঠে। এরপর দুই ফ্যামিলি একটা অনাথ বাচ্চাদের ফাউন্ডেশনে আসে। গ্র্যান্ডমা বলে আমরা যদি অন্য কোথাও দেখা করতাম তাহলে ফালতু ফালতু রোমান্স ছড়াতো, তাই এখানে দেখা করতে বললাম। এতে জুয়ের মা অ্যাটিটিউড দেখিয়ে বলে কিন্তু যদি আপনাদের আমাদের মেয়েকে বৌমা বানাতেই হয় তাহলে আপনাদেরকে আমাদের সাথে এরকম ব্যবহার করা উচিত নয়। ডুকের মা বলে তোমার কথা শুনে বোঝা যাচ্ছে যে তুমি রাস্তার কাটা হচ্ছ। এরপর এক টেবিলে বসে জুয়ের বাবা তেজা কোম্পানির খুবই সুনাম করছিল। গ্র্যান্ডমা বলে আমরা শুধুমাত্র এখানকার ওয়ার্কারদের স্যালারি দিই। জুয়ের মা বলে আমার মেয়ে জু হলো অ্যাডপ্টেড ডটার এবং তার কথাতে বোঝা যাচ্ছে যে সে যেন তেন প্রকারে বিয়েটা আটকাতে চায়। বাট ডুকের মা বলে এতে আমার কোনো প্রবলেম নেই। জুয়ের মা তখন জুয়ের নামে আরও বদনাম করতে লাগে যে জু ঠিকঠাকভাবে কোনো কাজ করতে পারে না, এমনকি ও পুরো স্টাডিও কমপ্লিট করেনি। জুয়ের নার্ভাসনেস দেখে ডুক তার হাত ধরে নেয় আর সবারই সামনে বলে যে জু খুবই ভালো মেয়ে, তাই আমি ওকে বিয়ে করতে রাজি আছি। কিন্তু মা জুকে বলে তোমার কি মনে হয় যে তুমি তেজা গ্রুপের বৌমা হওয়ার জন্য কোয়ালিফাইড হও? জু বলে তুমি ঠিকই বলেছ, আমি কোনো কাজ ঠিকভাবে করতে পারি না। এবং সে একটি পেন্টিং এনে দেখায়, যা দেখে মা তো পুরো শকড হয়। জু বলে আমি এই পেন্টিংটা কপি করেছি এবং কথায় কথায় মায়ের সিক্রেট বলে দেয় যে মা কপি এবং ফেক পেন্টিং সেল করে। মা তো খুবই রেগে যায়, কিন্তু গ্র্যান্ডমার পেন্টিং খুবই পছন্দ হয় এবং সে ওখানকার দেওয়ালেই পেন্টিংটি ঝুলিয়ে দেয়। এরপর মা বাড়িতে এলে ইউরা তার ফেস দেখে বুঝে যায় যে তার মা কিছু করতে পারেনি, তাই রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। যেখানে সিউকের সাথে তার দেখা হয়। দুজনা রেস্টুরেন্টে আসে। ইউরা বলে আজ ফ্যামিলি মিটিং ছিল, যা শুনে সিউক তো বিশ্বাসই করতে পারছিল না। এদিকে ডুকের মাকে দেখা যায় যে ওই কথাটা মনে করে যখন সে জুকে বলেছিল আমি তোমাকে একটা সিক্রেট বলবো যেটা তুমি কাউকে বলবে না। আসলে তখন মা জুকে শর্ত দিয়েছিল যে যদি তুমি ডুককে 6 মাসের মধ্যে আমাদের তেজা গ্রুপে ফিরিয়ে আনতে পারো তাহলেই আমি তোমাদের বিয়েতে মত দিচ্ছি। এতে জু রাজি হয়ে যায়।
এদিকে জু নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেড়ায়, তো ওখানে সিউক আসে আর বলে, আমি জানি তুমি সিওর বাড়িতে যাচ্ছ, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। জুয়ের অনেক বারণ করার পরও সে জোর করে তার হেল্প করে এবং ডুকের বাড়ির সামনে আসতেই সে তাকে ফিরে আসার জন্য আবারও মানাতে লাগে। কিন্তু জু তার কথা শোনে না আর বলে, তুমি তো তোমার ভালোবাসার ক্লোজ থাকার জন্য আমাকে বিয়ে করতে চেয়েছিলে, বলে নিজের জিনিসপত্র নিয়ে ভিতরে চলে যায়। অন্যদিকে ডুক জানতে পারে তার দাদা কিছু গন্ডগোল করছে। আসলে তার দাদা চায় না ডুক জুকে বিয়ে করে, তাই ডুককে না জানিয়ে একটি বড় প্রজেক্টে চেঞ্জ করতে চলেছে, যেখানে অনেক বড় লস হবে। তাই সে একটা কনফারেন্স ডেকেছে, যেখানে মিডিয়ার লোকজন খেপেছিল। সে সবাইকে বিশ্বাস করানোর চেষ্টা করে যে এতে আপনাদের লাভ হবে। তখন ওখানে ডুক আসে, যে নকশা থেকে অনেক বড় ভুল বার করে। ডুক বলে, আমার কোম্পানি খুব তাড়াতাড়ি তেজা গ্রুপের সাথে কলাপ করতে চলেছে, আমি আপনাদের টাকা লস হতে দেব না, এবং সবাইকে হেল্প করার জন্য জিজ্ঞাসা করে। দেখতে দেখতে সবাই তার জন্য হাত তোলে। এরপর ডুক বাড়িতে এলে জু বলে, তুমি কল না করেই বাড়িতে কেন এলে? সে বলে, আমার খুব খিদে পেয়েছিল তাই। সঙ্গে সঙ্গে জু এসে নিজের বানানো কেকটা ফেলে দিতে যাচ্ছিল, বাট ডুক এসে তার হাত থেকে সেটা কেড়ে নেয় এবং খাওয়ার জন্য চামচ ফোকায়, বাট কেকটা কাটছিল না। তবুও অতি কষ্ট করে কেকটি কাটে এবং একটি বাইট নেয়, বাট কেকটা এতটাই শক্ত ছিল যে তার দাঁতে পেন হতে লাগে। এরপর দুজনে একসাথে খাবার খায়। অন্যদিকে জুয়ের মা ইউরার রুমে এসে দেখে ইউরা ঘুমের ওষুধ খেয়ে পড়ে আছে, তাই সে তাকে তাড়াতাড়ি করে হসপিটালে ভর্তি করে এবং জ্ঞান ফেরার পর মা বলে, তুমি এটা কেন করলে? আমি তোমাকে সব কিছু দিয়েছি যাতে সবাই তোমাকে দেখে জেলাস হয়। সে হাসতে হাসতে বলে, ডুক তো আমাকে পছন্দই করে না। এটা শুনে মা রেগে যায়, তো সে বলে, আপনি কিছু করতে পারবেন না, বলে একটা সাইকো টাইপের আচরণ করে ওখান থেকে চলে যায়। এদিকে ডুকের দাদা জং তাকে কল করে বলে, আমি জুকে দেখা করার জন্য ডেকেছি। যা শুনি ডুক তো রেগে গিয়ে বাইরে চলে যায় এবং ব্রিজের এসে জল দেখে ভয় পেয়ে যায়। তার ছেলেবেলাকার অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায়, যখন জং পড়ে গেছিল আর ডুক কিছু করতে পারেনি। এগুলো মনে করে তার শরীর আরো বেশি খারাপ হয়ে যায়। তখন জুও তাকে খুঁজতে খুঁজতে ওখানে চলে আসে। সে তখন অজ্ঞান হয়ে যায়। হসপিটালে এনে তাকে অক্সিজেন দেয়া হয়। জো ডক্টরকে ডাকতে আসে এবং ঘুরে এসে দেখে ডুক বেডে নেই। সে তাকে চারিদিকে খুঁজতে লাগে। হঠাৎ করে ডুক তাকে ধরে নিজের ক্লোজ করে দিয়ে বলে, আমি একদম ঠিক আছি। সে তাকে চেক আপ করতে বলে, কিন্তু সে বলে, আমি জানি আমার কি হয়েছে। পরের দিন জং সত্যি জুকে কল করে দেখা করতে বলে। সে বলে, আমি যা শোনার সেটা আমি ডুকের মুখ থেকেই শুনতে চাই। সে বলে, ওর ওই ঘটনার পর থেকেই প্যানিক অ্যাটাক হয়, যা শুনে জু থমকিয়ে যায়। পরের সিনে দেখা যায় ম্যানেজার জুগের মাকে একটি ফুটেজ দেখায়, যেখানে জুয়ের গ্র্যান্ডপা ডুকের গ্র্যান্ডমার সাথে দেখা করেছিল। সে বলে, গ্র্যান্ডপা গ্র্যান্ড মাকে $1 মিলিয়ন দিয়েছে। পরের সিনে দেখা যায় সিউক একটা শপিং মলে এসে জিজ্ঞাসা করে যে জু এখানে এসেছে কিনা। তারা তাকে মিথ্যা বলে যে ও এখানে আসেনি, কিন্তু সে যেতে গিয়ে জুকে দেখতে পায় যে ব্রাইডাল ড্রেস ট্রাই করছিল, আর ডুক তাকে দেখে হা হয়ে যায়। তখন সিউক ভিতরে এসে জুকে বলে, অন্য কোনো পুরুষকে বিয়ে করতে তোমার লজ্জা লাগে না? আবার ওই শপিং মলেই ড্রেস চুজ করছো। আসলে এটা সেই শপিং মল যেখানে আগের লাইফে এরা দুজনে ড্রেস বাই করতে এসেছিল। ডুক এসে তাকে আটকায়, তো সে রাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় জুয়ের মা জংয়ের সাথে দেখা করে এবং তাকে বলে, আমাদের গ্র্যান্ডপা তোমার গ্র্যান্ডমার সাথে দেখা করেছিল এবং ধার নেওয়া $1 মিলিয়ন ফেরত দিয়েছে, আর তাকে রিকোয়েস্ট করেছে জুকে তার ফ্যামিলিতে বিয়ে দেওয়ার জন্য। এটা শুনে জং ভাবে গ্র্যান্ডমা তার চেয়ে আগে কিছু প্ল্যানিং করছে। এরপর মা একটি ছেলে এবং তার মায়ের সাথে দেখা করতে আসে। আসলে ছেলেটার সাথে ইউরার বিয়ের কথা হচ্ছে, কিন্তু ইউরাই সে ছেলেটির সাথে অভদ্রের মতন ব্যবহার করে, আর যেই সে ছেলেটার মাকে কিছু বলে তো ছেলেটা খুব রেগে যায়। তখন জং এসে তাকে মেরে এখান থেকে ভাগিয়ে দেয় এবং ইউরাকে এক দৃষ্টিতে দেখতে লাগে। মা ছেলে ওখান থেকে চলে যায় আর মাও চলে যায়। ইউরা জংকে থ্যাঙ্কস করে এবং তাকে ন্যাংরাতে দেখে কিছু ভাবতে লাগে। এদিকে গ্র্যান্ডমা জুকে জ্যোতিষীর কাছে নিয়ে আনে, যে বলে এই মেয়েটা হান্ডুনের মেয়ে। গ্র্যান্ডমা বলে 25 বছর আগে
জুয়ের মা মারা যাওয়ার পর বাবা যখন দ্বিতীয় বিয়ে করছিল তখন তার গ্র্যান্ডপা একে আমার কাছে নিয়ে এসেছিল এবং একে আমাকে অ্যাডপ্ট করতে বলেছিল, যা শুনে জু তো পুরো শকড হয়। লেডিটি বলে 25 বছর আগে একটা প্রেগনেন্ট লেডি হানের জন্য মারা গেছিল, আর ওই ঘটনার পর হান আমার কাছে এসেছিল। এরপর বাইরে এসে গ্র্যান্ডমা বলে, তুমি আজ থেকে আমাকে গ্র্যান্ডমা বলে ডাকবে। এটা শুনে জু তো খুবই খুশি হয়ে যায়। এরপর জু নিজের গ্র্যান্ডপার সাথে দেখা করতে আসে, যে তাকে একটি ফটো দিয়ে বলে, এখানে তুমি আর তোমার মা আছো, যা দেখে জু তো ইমোশনাল হয়ে যায়। তখন দরজায় কেউ নক করে, তো গ্র্যান্ডপা তাকে আলমারিতে লুকিয়ে দেয়। ডোর ওপেন করতেই ওখানে জুয়ের মা এসেছিল, যে বলে, আমি জানি আপনি চেয়ার ওমেন লিয়ের সাথে দেখা করেছিলেন এবং জুকে অ্যাকসেপ্ট করতে বলেছেন, কিন্তু গ্র্যান্ডপা সঙ্গে সঙ্গে না করে দেয়। এতে মা তার উপরে রাগ দেখাতে লাগে যে আপনার কি মনে হয় বিয়ের পর জু তেজাক গ্রুপের ক্যান্ডিডেট হয়ে যাবে? এটা কখনো হবে না। আসলে মা এখন ইউরাকে জংয়ের সাথে সেট করতে চাইছে। জু এগুলো শুনছিল। মা গ্র্যান্ডপাকে তার সাইডে থাকতে বলে, না চেয়েও তাকে হ্যাঁ করতে হয়। এরপর মা তাকে তার সব শেয়ার ইউরার নামে করতে বলে, এতেও তাকে রাজি হতে হয়। সে হ্যাঁ বলতেই মা একটা সত্যি কথা বলে যে জুই হলো হানরুল কোম্পানির আসল বংশধর, যা শুনে জু কাঁদতে লাগে। অন্যদিকে ডোক জুয়ের পেন্টিং দেখে, যেখানে তাদের দুজনের পেন্টিং ছিল, আর সেকেন্ড পেজটি উল্টাতেই সেখানে সে ওই অ্যাক্সিডেন্টের ড্রয়িং দেখতে পায়, যেটা দেখে তার আবারও প্যানিক অ্যাটাক হতে লাগে। তখন তার কাছে কল আসে এবং তাকে পুলিশ স্টেশনে ডেকে পাঠানো হয়, যেখানে জু এই অবস্থায় বসেছিল। তার পা জখম ছিল, সে তাকে বাড়িতে নিয়ে আনে আর তার পায়ে ড্রেসিং করে দেয় এবং তাকে ওখানে শুইয়ে নিজেই সেখানে বসে যায়। আসলে জু সত্যিটা জানার পর শক ছিল, কারণ এতদিন ধরে তার মনে হতো যে সে অ্যাডপ্টেড। পরের দিন জুকে ব্রাইডাল হিসেবে রেডি করা হয়। তখন মা এসে তাকে বলে, তুমি যত ইচ্ছা পুতুলের মতন রেডি হও, কিন্তু তুমি তোমার সত্যি লুকাতে পারবে না। তোমার বাবা সুস্থ নেই, তাই উনি আজকে আসতে পারেননি। এটা বলে সে চলে যায়। তো পেছন থেকে জু ফ্লাওয়ার পট নিয়ে তার মাকে মারতে যাচ্ছিল, কিন্তু দুঃখ এসে তাকে থামায় আর বলে, আমরা যেই কাজের জন্য এত পরিশ্রম করছি, তুমি কি চাও সেটা ভেস্তিয়ে যাক? সে বলে, আমার কিছু এসে যায় না বলে সে রেগে গিয়ে যাচ্ছিল। তো ডুক তাকে চেপে ধরে শান্ত করে। জু কাঁদতে লাগে। সে তাকে বলে, তোমাকে শুধু স্মাইল করে হ্যাপি শো করতে হবে। সে বলে, আমি আমার ফ্যামিলিকে ডিস্ট্রয় করতে চাই। এখন বলো তুমি আমার হেল্প করবে কিনা? সে তাকে প্রমিস করে। এরপর দুজনে স্টেজে আসে। সবাই তাদেরকে দেখে খুবই খুশি হয়। দুজনে একে অপরকে রিং এক্সচেঞ্জ করে এবং বাবা মায়ের কাছে ব্লেসিংস নেয়। এরপর ফ্যামিলি পিকচারের সময় আসে। সবাই রেডি ছিল। তখন এন্ট্রি নেয় ইউরা, যার ওয়েডিং ড্রেস দেখে সবাই তো শকড হয়। সে এসে জুয়ের পাশে দাঁড়িয়ে যায়। তো জু তার সামনে দুকের হাত ধরে দাঁড়ায় এবং স্মাইল করে। এতে সে রেগে যায়। এইভাবেই ফাইনালি ফটো ক্লিক হয়। পরের দিন ডুক রুম থেকে বাইরে আসে। তো সে জুয়ের তরফ থেকে একটি নোট দেখতে পায়, যেখানে লেখা ছিল, আমি 2 দিনের জন্য ট্রিপে যাচ্ছি। অন্যদিকে জু বিচে ওয়েদার এনজয় করছে। তখন সে ওখানে ডুককে দেখতে পায়, যে এসেই বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি জানো যে আমি জল পছন্দ করি না। এবং তাকে বলে, ছোটবেলাতে আমরা বাবার সাথে একটি সিপের পার্টিতে গেছিলাম। জং আমার ভিডিও বানাচ্ছিল, তখন ক্যামেরা হাত থেকে জলে পড়ে যায়। এতে ও আমাকে ক্যামেরাটা নিতে আনতে বলছিল। আমি ভয়ে ওকে গিয়ে হাক করে নিই এবং ও পা স্লিপ করে জলে পড়ে যায়, আর এই কারণে ওর পাও ভেঙে গেছে। তারপর থেকে ও সবসময় আমাকে টোন্টিং করে, আর আমি বিরক্ত হয়ে বাড়িও ছেড়ে দিয়েছি। কিন্তু এখন আমার তোমার ইগনোর করাতে বেশি পেন হয়। সে বলে, আমি জানি না। সে বলে, তোমার জানা উচিত, কারণ আমি তোমাকে ভালোবাসি বলে তাকে হাক করে নেয়। অন্যদিকে ক্লাবে একটি ছেলে ইউরার সাথে অভদ্রতামি করছিল। তখন সিউকে সে ছেলেটিকে মারতে লাগে। ইউরা তাকে বাইরে নিয়ে আনে এবং গাড়ির পিছনে লুকিয়ে যায়। সিউক ইউরার হাত ধরে তাকাই ব্লাস্ট করছিল। এটা দেখে ইউরা তাকে কিস করে দেয়। এতে সিউকও তাকে কিস ব্যাক করে। এদিকে রুমে এসে ডুক শাওয়ার নিয়ে আসে এবং দেখতে পায় তার বিছানা মেঝেতে করা হয়েছে, আর জু আরামসে নিজের বেডে ঘুমাচ্ছে। সে জুকে শাওয়ার নেওয়ার জন্য উঠাতে আসে, কিন্তু সে ঘুমানোর অ্যাক্টিং করতে থাকে, যেটা সে বুঝতে পেরে যায় এবং সে নিজেই নিজের বিছানাতে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সিউ ঘুম থেকে উঠে দেখে যে সে আনড্রেসে ছিল।
তখন ইউরা শাওয়ার নিয়ে আসে, যাকে দেখে সিউক লজ্জা পায়। এদিকে গ্র্যান্ডমা জংকে ডেকে বকাবকি করে, কারণ তার কাজকর্মে কোম্পানিতে অনেক লোকসান হচ্ছে। এরপর জং নিজের অফিসে এসে সেক্রেটারিকে বলে আমাদের লোকের মুখ বন্ধ করার জন্য অনেক টাকার দরকার। সেক্রেটারি বলে আমাদের কাছে এত টাকা নেই কাউকে দেওয়ার জন্য। আর এদিকে জু ডুককে সমুদ্রের ধারে নিয়ে এনে জুতো খুলিয়ে জলটা ফিল করতে বলে, আর এইরকমই সে করে এবং চলতে চলতে তার হাত ধরে নেয়। এতে সে লজ্জা পায় এবং অনেক এনজয় করে। এরপর রুমে এসে আবারও দুজনা মিলে শোয়ার জায়গা নিয়ে ঝামেলা করতে লাগে। এতে জু দুজনের মধ্যেখানে একটি বাউন্ডারি বানিয়ে দেয় এবং নিজে শুয়ে পড়ে। আসলে তার মাথাতে অনেক কিছু চলছিল। ডুক বলে আমি বুঝতে পারছি না তুমি কার থেকে কেন ভয় পাচ্ছ। যা শুনে সে নিজের শোয়ার জন্য চলে যাচ্ছিল, তো সে তার হাত ধরে নেয় আর বলে যে তোমার কি আমার ফিলিংসটা ইয়ার্কি বলে মনে হচ্ছে। সে বলে আমি কাউকে এখনো বিশ্বাস করতে পারি না, জানো আমি আমার বাবার আসল মেয়ে, আর এটা আমার মাও জানে, বলে কাঁদতে লাগে। তো ডুক তাকে মন খুলে কাঁদতে বলে যাতে তার মন হালকা হয়, আর তুমি যা করবে আমি তোমাকে পুরোপুরি সাপোর্ট করব। এটা শুনে জু তাকে কিস করে দেয়। তারপর দুজনা ইন্টিমেট হয়ে যায়। তখন আমরা ডুকের হাতেও টাইম ব্রেসলেট দেখতে পাই, যেরকম টাইম ব্রেসলেট আমরা জুয়ের হাতে আগে দেখেছিলাম। পরের দিন এরা যখন বাড়ি ফিরছিল তখন জুয়ের কাছে তার কুকিং টিচারের কল আসে, যে বলে তুমি আমাকে যেরকম পেন্টিং গিফট করেছিলে সেরকম পেন্টিং আমার একটি ফ্রেন্ডের কাছেও আছে, কিন্তু কেউই জানে না ওই আর্টিস্টটা কে। সে বুঝে যায় যে তার মা তার পেন্টিং তাকে না জানিয়েই সেল করছে। এরপর দুজনা বাবা মায়ের বাড়িতে আসে আর বাবার হালচাল জিজ্ঞাসা করে। বাবা বলে আগের চেয়ে বেটার আছি। জু বলে আমরা আপনাকে হেল্প করতে চাই, আপনি আমাকে আর্ট গ্যালারিটা দিতে চেয়েছিলেন। যা শুনে মা সঙ্গে সঙ্গে বলে ওঠে আর্ট গ্যালারি তোমাকে কেন দেয়া হবে। ইউরা বলে মায়ের পর তো ওই আর্ট গ্যালারি আমি পাবো। বাবা বলে তুমি আর্ট গ্যালারিটা ঠিকভাবে চালাতে পারছো না। ডুক বলে ওই আর্ট গ্যালারি যদি জু হ্যান্ডেল করে তবেই আমাদের কোম্পানি আর্ট গ্যালারির সাথে কোলাপ করবে, যার বেনিফিট তুই কোম্পানি পাবে। মা বলে ব্রাশ ধরতে জানলেই কেউ পেন্টার হয়ে যায় না। জু তাকে একটা পেন্টিং দেখায়, মা পুরো শকড হয়ে যায়। সে বলে আমি জানি এই পেন্টিংটা আপনি বিক্রি করতে চলেছেন, তাও আবার আমার নাম না করে। আর ইউরাকে বলে তুমি চিন্তা করো না, আমি তোমাকেও গ্যালারিতে একটি জব দিব। যা শুনে ইউরা প্রচণ্ড রেগে যায়। এদিকে জুয়ের বেস্ট ফ্রেন্ড ডুকের মাকে বলে জুয়ের মা জুয়ের পেন্টিং তার নাম না দিয়েই সেল করে দেয়। এরপর যখন এরা বাড়িতে আসে তখন মা দূর থেকেই হাত খুলে এসে জুকে হাক করে নেয়। এতে দুজনেই শকড হয়। এরপর সবাই একসাথে ব্রেকফাস্ট টেবিলে আসে। তখন জং এসে বলে আমি আপনাদেরকে কিছু বলতে চাই। তখন ইউরা ওখানে আসে, যাকে দেখে সবাই তো শকড হয়। ইউরা বলে আমরা ডেটিং করছি। যা শুনে সবাই তো আরও বেশি শকড হয়। জং বলে আমরা বিয়ে করতে চলেছি। এটা শুনে জু সব কিছু বুঝতে পেরে যায় যে জং এবং ইউরা লাভের জন্য হাত মিলিয়েছে। বাইরে সে জু ইউরার হাত ধরে বলে তুমি এগুলো কি করছো। সে বলে আমি তোমাকে তোমার জায়গা দেখাচ্ছি। সে রাগের মাথায় বলে দেয় যে তোমার মনে হয় যে আমি ফেক ডাক্তার, তাই না। ওখানেই ডুকটাকে চুপ করিয়ে ওখান থেকে নিয়ে যায়, আর তার রাগ দেখে ইউরাও চুপ হয়ে যায়। পরের সিনে দেখা যায় জুয়ের মা হসপিটালে এসে জানতে পারে যে গ্র্যান্ডপা হসপিটাল থেকে পালিয়ে গেছে। সে যেই রুমে আসে তখন তাকে একটি নোট দেওয়া হয়, যা দেখে মা বুঝে যায় যে এটা আগে থেকেই প্ল্যান ছিল। এরপর ইউরা বাড়িতে এসে মাকে বলে জু নিজেকে তোমার রিয়েল ডটার বলেছে। এতে মার সন্দেহ হয় যে জু সত্যিটা জেনে গেছে। কিম এটা শুনে নেয়। সে জু এর সাথে রেস্টুরেন্টে দেখা করে আর তাকে বলে দেয় যে তোমার কথাই মা সন্দেহ করছে যে তুমি সত্যিটা জেনে গেছো। জু বুঝতে পারে যে তাকে এবার সাবধানে থাকতে হবে। এদিকে সিউক জুয়ের বাড়িতে চুপি চুপি আসে, আর যেই ডুকের সেক্রেটারি বাড়ি থেকে বেরিয়ে যায় তো সঙ্গে সঙ্গে সে চুপ করে ভিতরে ঢুকে যায় এবং জুয়ের রুম সার্চ করতে লাগে। আর সে ডয়ার থেকে জু এবং ডুকের ম্যারেজ এগ্রিমেন্ট পেপারটি পেয়ে যায়। রাতের বেলায় জু ড্রয়িং করছিল, তখন ডুক নিজেদের জন্য খাবার নিয়ে আনে। জু কিছু না ভেবেই খাবারটা খেতে লাগে, যার এত চেঞ্জ হওয়াটা ডুক নোটিস করে যে জু এখন ডুককে বিশ্বাস করতে লেগেছে, তাই সে খুবই খুশি হয়। পরের দিন জু কোম্পানির সামনে দাঁড়িয়েছিল, তখন সিউক ওখানে আসে আর জুয়ের সাথে রুড বিহেভ করে।
তখন ডুক এসে তাকে বলে, নেক্সট টাইম থেকে আমি যেন তোমাকে কখনো জুয়ের আশেপাশে না দেখতে পাই। এতে তাকে না চাইতেও ইয়েস স্যার বলতে হয়। এরপর এরা যেই বাড়িতে আসে তখন ওখানে জং এবং ইউরা আগে থেকেই বসেছিল, আর বাকিরাও সেখানে ছিল। মা জুকে একটি পেপার দেয়, যা দেখে সে তো পুরো শকড হয়, কারণ এটা তাদের ম্যারেজ কন্ট্রাক্ট পেপার ছিল, যেটা সিউক জুয়ের ঘর থেকে পেয়েছিল। সে ইউরাকে খুশি করার জন্য তাকে এটা দিয়ে দিয়েছে। জং বলে, আমি আগে থেকেই সন্দেহ করেছিলাম এদের বিয়েটা ফেক। এখানে গ্র্যান্ডমা অসুস্থ হয়ে যায়, তাকে ডক্টর দেখে চেক আপ করানো হয়। এরপর ইউরা একটি রিপোর্টারের সাথে দেখা করে, সে তাকে কিছু দেখায়। ইউরা বলে, এদের ফেক ম্যারেজের নিউজটি আমি পাবলিক করব। এরপর নিউজে আর্টিকেল আসে যে জু প্রথমে একটি ছেলেকে প্রেমের জালে ফাঁসিয়েছে, আর তারপর আরেকটি ছেলেকে বিয়ে করেছে, যেই ছেলেটি হলো আগের ছেলেটির কোম্পানির বস। এগুলো দেখে সিউক তো প্রচণ্ড বিরক্ত হয়। এদিকে জু এবং ডুকের মা কুকিং ক্লাসে ছিল, যেখানে একটি মহিলা মাকে উল্টাপাল্টা কোশ্চেন করে এবং ডুকের ডিভোর্সের কথা বলে। এতে মা রেগে যায়। মহিলাটি রেগে মায়ের কলার ধরে নেয়, যা দেখে জু মহিলাটির ভিডিও বানিয়ে তাকে বলে, যদি আপনি না ছাড়েন তাহলে আমি আপনার ভিডিও নেটে ছেড়ে দেব। মহিলাটি তাকে ছেড়ে দিয়ে জুককেই একটা চর মেরে দেয়। জুও তাকে একটা চর মারে। তখন টিচার এসে মহিলাটিকে এখান থেকে বার করে দেয়। এরপর মা জুকে বকা দেয় যে তুমি আমার ব্যাপারে নাক গলাবে না। এরপর ডুক এসে মাকে বলে, আপনি জানেন না জুকে অ্যাডপ্ট করার পর ওর ফ্যামিলি ওর সাথে কিরকম ব্যবহার করত। ওই বাড়িতে ওকে মারার জন্য বিষও দেওয়া হয়েছিল। আর আজকে নিউজে দেখায় যে জুয়ের মা কাকে টাকা দিয়ে হায়ার করেছে, যা দেখে মা রেগে যায়। ডুক মায়ের সামনে ক্ষমা চায় ম্যারেজ কন্ট্রাক্ট পেপারের জন্য। মা বলে, তোমাকে এসব কিছু করার দরকার নেই। এরপর সে সোজা জুয়ের মায়ের সাথে দেখা করে। মা এতটাই এক্সাইটেড ছিল যে ডাইরেক্ট জুয়ের বদনাম করতে লাগে। এতে ডুকের মা বুঝে যায় যে এই মহিলাটি সত্যি সবকিছু ইচ্ছা করে করছে, এবং বলে, আমরা যেহেতু বড় সেহেতু আমাদের উচিত ছোটদেরকে ক্ষমা করে দেয়া। মা বলে, আপনি কি ওদের ব্রেকআপের জন্য রেডি আছেন? সে বলে যে হ্যাঁ। সে সঙ্গে সঙ্গেই বলে যে আমি ওদের ডিভোর্সের পেপার রেডি করে দিচ্ছি। যা শুনে মা কথা ঘুরিয়ে দিয়ে বলে, আমি তো জং এবং ইউরার কথা বলছি। মা শকড হয়ে গিয়ে বলে, আপনি কি ডুক এবং জুকে এমনি এমনি ক্ষমা করে দিবেন, যারা দুই ফ্যামিলির কাছে মিথ্যা কথা বলেছে? সে বলে, আমারও রাগ হয়েছিল ঠিকই, কিন্তু আমি ডিভোর্স করানো মানুষদেরকে পছন্দ করি না। পরের দিন সকালে ডুকের ফ্যামিলি একসাথে ব্রেকফাস্টে বসে, যেখানে ডুক কন্ট্রাক্ট ম্যারেজের জন্য সবার কাছে ক্ষমা চায়। জং বলে, মা কত ইজিলি ডুককে ক্ষমা করে দিল, যেহেতু ও নিজের ছেলে আর আমি তো সৎ ছেলে। এবং সে আবারও ছোটবেলাকার অ্যাক্সিডেন্টের কথা বলে যে ওর জন্য আমার পা হ্যান্ডিক্যাপ হয়েছে। ডুক ফোন বার করে দিয়ে বলে, 20 বছর আগে কি হয়েছিল তা এই ফোনে রেকর্ড করা আছে, এখানে সত্যিটা প্রমাণ হবে। মা বলে, ডুক এই ভিডিওটা অনেক আগেই পেয়ে গেছিল, কিন্তু আমি ওকে কাউকে দেখাতে বারণ করেছি, কারণ সবাই ভিডিওটা দেখে বলবে স্টেপ মা হয়তো তার নিজের ছেলেকেই সেভ করবে। এতেও জং অভদ্রের মতন কথা বলে। ডুক বলে, তাহলে তুমি নিজে বলো ওই দিন তোমাকে কে ধাক্কা দিয়েছিল। এতে গ্র্যান্ডমা রেগে গিয়ে ফোনটা ফেলে ভেঙে দেয় আর বলে, তোমাদের ঝামেলা কোনোদিনও বন্ধ হবে না। ডুক, তুমি টেজা গ্রুপে জয়েন করো, তারপর দুই ভাইয়ের মধ্যে কম্পিটিশন হবে। এতে তো জং পুরো চুপ হয়ে যায়। এরপর ডুক সিউককে ডেকে তাকে ভিডিও দেখায়, যেখানে পরিষ্কার দেখা গেছে সিউক জুয়ের বাড়িতে ঢুকেছিল। ডুক এটাও জানে যে সিউক তাদের ইনফরমেশন লিক করেছে, তাই বলে, যদি তুমি জেলে যাও তাহলে তোমার মায়ের কি হবে? সিউক তখনও নিজের ভুল স্বীকার করছিল না। ডুক বলে, ইউরার কাছে এই পেপার কি করে গেল? এবার আমি তোমাকে দেখাবো আমার ওয়াইফের সাথে পাঙ্গা নেওয়ার ফল কি হয়। এতে সিউক তো ভয় পেয়ে যায়। এদিকে জু কুকিং ক্লাসে আসে, যেখানে আজও কিছু মহিলা জুকে উল্টাপাল্টা বলছিল। এখানে জু তাদের মুখের উপরে জবাব দিয়ে দেয়, যেটা টিচার নোটিস করে। ক্লাস ছুটির পর জুকে ডেকে বলে, আজকে তোমার মা আসেনি, তারপরও তুমি খুব ভালোভাবে ফাইট করেছো। টিচার তাকে নিজের হাতে বানানো ডিশ বানিয়ে খাওয়ায়, যেটা খেয়ে জুয়ের খুব ভালো লাগে। দুজনে অনেকক্ষণ গল্প করে, এতে দুজনের মধ্যে বেশ বন্ধুত্ব হয়ে যায়। জু তাকে একটি নিউ ডিশ শেখাতে বলে এবং তার অ্যাপ্রেন বাঁধার সময় তার আগুনে পোড়া হাত দেখে নেয়। তো টিচার বলে, আমি নিজেই এটাকে কখনো ভুলতে চাই না। পরের দিন কিম জুকে একটি জায়গায় নিয়ে আনে এবং ওই
মেয়েদের সাথে দেখা করায়, যাকে কয়েক বছর আগে জুয়ের খাবারে বিষ দেওয়ার বদনাম দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছিল। জু তার অবস্থা দেখে কাঁদতে লাগে। মেয়েরও তাকে দেখে হাঁক করে নেয় এবং কাঁদতে লাগে। আর কিমের জিজ্ঞাসা করাতে সে বলে একদিন যখন জু স্কুলে ছিল তখন তার মা বাড়িতে এসে নিজেই কিছু একটা রান্না করতে লাগে। তারপর জু এসে যেই ওই খাবারটা খায় তখন তার শরীর খারাপ হতে লাগে, যার দোষ আমার উপরে দিয়ে আমাকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়। কিন্তু আমি জুকে একবার দেখতে চেয়েছিলাম, তাই রাতের বেলায় চুপি চুপি জুয়ের রুমে এসেছিলাম। তখন জুয়ের মায়ের আসা শব্দ শুনে আমি লুকিয়ে যাই। জুয়ের মা অসুস্থ জুকে দেখে বলেছিল, তুমি মরার জন্য আবারও আমার বাড়িতে চলে এলে। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এছাড়াও বাবা যখন বাড়িতে থাকতো না তখন মা একটি লোককে বাড়িতে মাঝে মাঝেই নিয়ে আসতো। এরপর ডুক এবং জংয়ের ভাইস প্রেসিডেন্ট হওয়ার ভোটিং শুরু হয়। প্রথমে সবাই জংকেই ভোট করছিল। আজ জংও বলে যে আপনারা আমাকে ভোট দিন, আমি আপনাদের লাভবান করব। আর ডুকের জন্য ইন্টারনেটে যে নিউজটি ছড়িয়েছে তাতে কোম্পানির লস হচ্ছে। এতে ডুক নিউজের নিচে থাকা কমেন্টগুলো শোনায় যে জু সিউককে ছেড়েছে কারণ ও জুয়ের বোন ইউরাকে লাইক করতো তাই। আর এটাও বলে যে এখন ইউরা এবং জং ডেট করছে, এবং এটাও বলে দেয় যে জং কিভাবে কাজে 2 নম্বরই করছে, যার ফলে কোম্পানিকে লস ভরতে হচ্ছে। এতে সবাই ডুককে ভোট করতে লাগে। এরপর ইউরা তার মা, বাবা এবং তার শাশুড়ি একসাথে বসে। এমপ্লয়াররা এসে বাবাকে বলে আপনার ব্যাংকের একুয়েশন ক্যান্সেল করে দেওয়া হয়েছে, যা শুনে বাবা জুয়ের ওপরে রেগে যায় যে তুমি তো বলেছিলে তোমার জন্য আমার লাভ হবে, কিন্তু তোমার জন্য তোমার লস হচ্ছে। আসলে এগুলো সব লি করছে, যে টাকা দিয়ে ব্যাংকের এমপ্লয়ারদের কিনে নিয়েছিল। এখানে বাবা অসুস্থ হয়ে যায়, তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর জু গ্র্যান্ডপার সাথে দেখা করে। গ্র্যান্ডপা বলে তোমার বাবার ব্যাংক একুয়েশন তোমার মাই ক্যান্সেল করেছে। জু গ্র্যান্ডপার পুরনো ফাইল দেখে জানতে পারে যে লি অর্থাৎ তার সৎ মা আগে তার বাবার সেক্রেটারি ছিল। যখন জুয়ের মা প্রেগনেন্ট হয় তখন লি একটি ডং নামের লোককে টাকা দিয়ে জু সমেত তার মাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল। এতে জু তো বেঁচে যায়, কিন্তু তার মা মারা যায়। তারপর লি জুয়ের বাবাকে ফাঁসিয়ে বিয়ে করেছে। অন্যদিকে লি কোম্পানিতে এসে চেয়ারম্যানের চেয়ারে বসে আর বলে যে আজ থেকে আমি কোম্পানির মালিক, হান কোনোদিনও এই কোম্পানিতে আসবে না। পরের দিন জু তার বাবার সাথে দেখা করতে হসপিটালে আসে এবং তাকে বলে লি কোম্পানিতে নিজেকে চেয়ারম্যান বলে ঘোষিত করেছে আর বলেছে তুমি কখনো কোম্পানিতে আসবে না। যা শুনে বাবা শকড হয়, কিন্তু তবুও সে জুয়ের উপরে রেগেছিল, তাই বলে আমি তোমার মতন মেয়ে চাই না। সে বলে তুমি তো আমাকে চিনতে অবধি পারোনি, আমি তোমারই বায়োলজিক্যাল মেয়ে হই। বাবা বিশ্বাস না করলে সে তাকে তার মেডিসিন দেখিয়ে বলে এটা অ্যাংজাইটির মেডিসিন, এতে মানুষ আস্তে আস্তে সবকিছু ভুলে যায়। বাবা বলে তুমি কি করে জানলে? সে বলে লি এই ওষুধটা আমাকেও দিত, আর ওই কাউকে হায়ার করে আগুন লাগিয়েছিল মাকে আর আমাকে মেরে ফেলার জন্য। বাবা তাকে এখান থেকে চলে যেতে বলে, তো সে রেগে গিয়ে নিজের মাথার চুল দিয়ে দেয় যাতে সে নিজেই ডিএনএ টেস্ট করতে পারে। পরের দিন ডং জেল থেকে ছাড়া পেয়ে যায়। এদিকে মা শেয়ার হোল্ডারদের মিথ্যা গল্প শুনিয়ে তাদের শেয়ার নিজের নামে করার চেষ্টা করে। এদিকে জুও বাড়িতে এসে যেই শেয়ার হোল্ডারদের লিস্ট দেখে তখন একটি নাম দেখে সে পুরো শকড হয়। সে সোজা কুকিং টিচারের কাছে আসে। আসলে টিচারও কিছু শেয়ার কিনে রেখেছিল। সে জানতো যে এখানে সে কেন এসেছে, তাই বলে আমি আমার কিছু বন্ধুদেরকে শেয়ারের ভোট তোমাকে দিতে বলেছি। এটা শুনে জুয়ের পুরনো কিছু কথা মনে পড়ে যায়, যার মধ্যে ওনার পুরো হাতও ছিল। তাই বলে আপনি ফ্রি কুপন আমার কাছে অবধি পৌঁছেছিলেন যাতে আমি এখানে ক্লাস নিতে আসি। জু বুঝে গেছে যে তার টিচারই হলো তার আসল মা। সে তাকে তার আসল নাম বলে। এতে সে শকড হয়। সে যেতে লাগে তো মা তাকে আটকায় আর বলে আমি তোমাকে ছেড়ে যাইনি। যখন আগুন লেগেছিল তখন আমি 6 মাসের জন্য কোমাতে চলে গেছিলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন আমার বাবা আমাকে বলেছিল যে তুমি মরে গেছো। আমি এটা সহ্য করতে পারিনি, তাই বাবা আমাকে নিয়ে ইউএস চলে গেছিল এবং উনি পরে মারা যাওয়ার সময়তে আমাকে সব সত্যিটা বলে গেছেন। এতে জু তাকে রাগ দেখায় যে আপনি আমাকে এগুলো আগে বলেননি, এমনকি একবারও আমাকে সরি বলেননি। এরা দুজনা খুব কাঁদে। তখন ওখানে লি আসে।
টিচারের সাথে সিয়ারের ব্যাপারে কথা বলতে, বাট সে এদের সমস্ত কথা শুনে নাই। এতে সে বুঝে যায় যে জুয়ের মা এখনো বেঁচে আছে, তাই সে ভয় পেয়ে তাড়াতাড়ি করে নিজের গায়ে থেকে বসে আর ডংয়ের ওপর রাগ দেখায় যে ও একটা কাজও ঠিক করে করতে পারলো না। আর এখন মা এবং মেয়ে দুজনাই বেঁচে আছে। সে এবং ইউরা বাড়ি থেকে বেরোয় তো ওখানে সে ডংকে দেখতে পায়। সে কিমকে তাড়াতাড়ি করে ইউরাকে নিয়ে যেতে বলে, বাট ডং ইউরাকে দেখেই নাই। এরপর লি ডংকে বলে, আজও মা এবং মেয়ে দুজনাই বেঁচে আছে, কিন্তু তোমাকে জুকে আজকে মারতেই হবে। এরপর সবাইকে শেয়ার হোল্ডারদের শেয়ার ট্রান্সফারের ব্যাপারে বলা হয়। তো জুয়ের মা তাকে থামায় এবং বলে, যবে থেকে চেয়ারম্যান অসুস্থ হয়েছে তবে থেকে আমাদের উনার ব্যাপারে কোনো আপডেট দেয়া হচ্ছে না। এতে লি কিছু বলতে লাগে। জু বলে, উনি যদি অসুস্থ থাকেন তাহলে উনার জায়গাতে কোনো প্রফেশনালকে রাখা হয়নি কেন? আপনাকে কেন কোম্পানি দেয়া হলো? এতে লি গার্ডকে ইশারা করে জুকে বাইরে বের করে দিতে বলে, বাট ডুক তাকে আটকিয়ে দেয়। তখন ওখানে গ্র্যান্ডপা আসে, যাকে দেখে মা তো পুরো শকড হয়। উনি এসে নিজের শেয়ার লিকে ট্রান্সফার করবে না বলে এবং জুয়ের নামে সমস্ত শেয়ার ট্রান্সফার করে দেয়, যার ডিসিশনে সবাই তো খুবই খুশি হয়। আর মায়ের পায়ের তল থেকে মাটি সরে যায়, সে ওখান থেকে পালিয়ে যায়। এরপর মা বাড়িতে এসে বাবাকে সমস্ত কিছু বলে, কিন্তু বাবা আগে থেকেই সব সত্যিটা জেনে গেছিল, তাই সে মায়ের মুখের ওপরে ডিএনএ রিপোর্টটা ছুড়ে দেয়। তখন ঘরে গ্র্যান্ডপা, জু এবং মেট চলে আসে। তখন ওখানে ইউরা আসে, যাকে দেখে মা আবারও জুকে অনাথ বলতে লাগে আর ইউরাকে বাবার মেয়ে বলে, কিন্তু বাবা কিছু না শুনে লিকে বাড়ি থেকে বার করে দেয়। এদিকে ইউরা নিজের রুমে এসে চেক করে দেখে যে সে প্রেগনেন্ট। সে মায়ের সাথে দেখা করে এটা জানালে মা তো খুবই খুশি হয়ে যায় এবং বলে, তোমার কাছে তেজা গ্রুপের বংশধর আছে। যখন চেয়ার ওম্যান জানতে পারবে তখন উনি খুশি খুশি তোমাকে অ্যাকসেপ্ট করবে। অন্যদিকে জু ডুক এবং কিমকে বলে, লি কোনো আর্টিস্টকে কিডন্যাপ করে তাকে দিয়ে ডুপ্লিকেট পেন্টিং ড্র করায় এবং সেগুলোকে বিক্রি করে। এদিকে ইউরা জংকে প্রেগনেন্সির কথা বললে জংও খুবই খুশি হয়ে যায়। এরপর ইউরা যখন গ্যালারিতে আসে তখন ওখানে ডং বসেছিল। সে তাকে এখান থেকে চলে যেতে বলে। সে তার কাছে এসে বলে, আজ যদি আমার বাচ্চা থাকতো তাহলে সে একদম তোমার বয়সের হতো, এবং তার ফেস দেখে বলে, তুমি তো একদম আমার মতো দেখতে। আসলে ইউরা ডংয়ের এবং লিয়ের সন্তান, কিন্তু লি এটা তাকে কখনো বলেনি। ডংয়ের কথাতে তারও মনে ডাউট হয়। সে কনফার্ম হওয়ার জন্য লিয়ের সাথে দেখা করে আর তাকে জিজ্ঞাসা করে যে তার আসল বাবা কে। লি তাকে কিছু বলতে যাচ্ছিল কি ওখানে পুলিশ চলে আসে, কারণ আর্ট গ্যালারিতে ফেক পেন্টিং সেল করার জন্য রেড পড়েছে। লি সঙ্গে সঙ্গে লুকিয়ে যায়। অন্যদিকে জু একটি জায়গায় আসে। এটা হলো সেই জায়গা যেখানে লি আর্টিস্টদেরকে কিডন্যাপ করে রেখেছে তাদেরকে দিয়ে ফেক পেন্টিং বানানোর জন্য। ততক্ষণে লি এবং ডংও ওখানে আসে এবং জুকে দেখে শকড হয়। সে ডংকে অনেক টাকা দেওয়ার লোভ দেখিয়ে জুকে এখনই মেরে ফেলতে বলে। তো সে ফুল স্পিডে গাড়ি চালিয়ে দেয়। গাড়ি জুয়ের ওপর দিয়ে যেতে যাচ্ছিল কি মধ্যেখানে ডুক নিজের গাড়ি নিয়ে চলে আসে। এতে দুজনাই চোট লাগা থেকে বেঁচে যায়। ডুক এসে তাকে হাঁক করে নেয় এবং তার মুখ থেকে বেরিয়ে যায় যে, আমি খুবই ভয় পেয়ে গেছিলাম, আমি ভেবেছিলাম আমি তোমাকে আবারও হারিয়ে ফেলবো, যে কথাটা জুও নোটিস করে। এখন কিম যেহেতু পুলিশকে কল করে দিয়েছিল তাই পুলিশ এসে লিকে অ্যারেস্ট করে আর ওই বিল্ডিং থেকে জিন নামের একজন আর্টিস্টকে বার করা হয়, যাকে দেখে কিম চিনতে পেরে যায়। আসলে জিন হলো তারই বাবা, যার মৃত্যুর ফেক নিউজ লি পাবলিক করেছিল কিছু বছর আগে। আর তখন থেকেই কিমের লিয়ের উপরে সন্দেহ হয়। সে নিজের বাবার খোঁজেই ম্যানেজার হয়ে লিয়ের সাথে কাজ করত। বাড়ি এসে ডুক এবং জু কথা বলছিল। ডুক উঠতে গিয়ে তার হাত থেকে গ্লাস নিচে পড়ে যায়। তখন জুও তার হাতে টাইম ব্রেসলেটটি দেখতে পায়, যেখানে সেম ডেট ছিল। জু শকড হয়ে গিয়ে বলে, তুমি আমার কাছে কি লুকাচ্ছ? সে বলে, ওই দিন তোমার কার আমার কারের সাথে ধাক্কা খেয়েছিল। যে কথাটা জু বিশ্বাসই করতে পারে না। সে তাকে পুরো গল্প বলে যে একদিনকে আমি তোমার পেন্টিং দেখেছিলাম, যেটা ফ্রোজেন স্প্রিং ছিল। ওটা আমার খুব পছন্দ হয়, তাই আমি এর আর্টিস্টকে খুঁজি, যে ছিলে তুমি। যখন আমি তোমার কাছে পৌঁছালাম ততক্ষণে তোমার সিউকের সাথে বিয়ে হয়ে গেছিল। তারপর দেখলাম যে তোমার ফ্যামিলি তোমার সাথে খুব খারাপভাবে ট্রিট করতো। এগুলো দেখে আমার খুব রাগ হতো, কিন্তু আমি কিছু করতে পারতাম না। তারপর রাস্তায় আমাদের অ্যাক্সিডেন্ট হয়। আর যখন আমি
চোখ খুললাম তখন দেখলাম যে আমি 1 বছর অতীতে চলে এসেছি। সে বলে, তুমি আমার বিয়ের অফার কেন অ্যাকসেপ্ট করলে? সে বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি। এটা শুনে জু খুশি হয় আর দুজনা কিস করে। পরের দিন সবাই জুয়ের মায়ের বাড়িতে ছিল। সবাই একসাথে খাবার খাচ্ছিল। হঠাৎ করে জুয়ের ভমিটিং আসতে লাগে। এতে সবাই শকড হয়। মা বলে, তুমি কি প্রেগনেন্ট? এতে বাকি দুজনা তো খুবই খুশি হয়। বাড়ি এসে জু টেস্ট করে জানতে পারে যে সে সত্যি প্রেগনেন্ট। সে বাইরে আসতেই ডুক তাকে কোলে তুলে নেয়। সে যেই বলে যে আমি প্রেগনেন্ট, এতে দুজনাই তো খুবই খুশি হয়। তখন তার কাছে সেক্রেটারি কল আসে। ডুক তার সাথে দেখা করে তো সেক্রেটারি তাকে জানায় যে জং বাড়ি থেকে পালিয়ে গেছে। এটা শুনে সে তাড়াতাড়ি করে বাড়িতে আসে, যেখানে জু ছিল না। আসলে জুকে জংই কিডন্যাপ করেছে। ডুক সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে জানতে পারে যে জং জুকে কোথায় নিয়ে গেছে। সে তাকে খুঁজতে বেরিয়ে যায়। এদিকে জু হাত খুলে জংয়ের ওপরে অ্যাটাক করে দেয়। এতে তাকে গাড়ি থামাতে বাধ্য হতে হয়। তখন ওখানে ডুক আসে। এখানে দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। এখানে জংয়ের পা একদম ঠিক ছিল। সে তার পেটে চাকু ঢুকিয়ে দেয়। এটা হলো সেই দিন যেই দিন 1 বছর আগে দুজনের অ্যাক্সিডেন্ট হয়েছিল। জং তাকে মারতে আসছিল তো ডুক তাকে খুব মারে। ওখানে পুলিশ চলে আসে আর জংকে অ্যারেস্ট করে। এদিকে ইউরা নিজের জিনিসপত্র নিয়ে তেজা গ্রুপে চলে আসে। মা বলে, জং দুজন মানুষকে খুন করার চেষ্টা করেছিল। সে চোখ দেখিয়ে বলে, এতে বেবির কি দোষ? এই ফ্যামিলি থেকেই বিলং করে। গ্র্যান্ডমা বলে, তোমার কথা একদম সত্যি। যদি এই বাচ্চাটি জংয়ের হয় তাহলে আমরা একে অ্যাকসেপ্ট করব এবং তাকে বাচ্চার ডিএনএ টেস্ট করতে বলে। তো ইউরার তো মুখ বন্ধ হয়ে যায়। এরপর সিউককে দেখা যায় যে তার নতুন গার্লফ্রেন্ড নিয়ে নিজের ফ্যামিলির সাথে খাবার খাচ্ছিল। সে খুবই হ্যাপি ছিল। তখন ওখানে ইউরা আসে। মা তাকে প্রেগনেন্ট দেখে শকড হয়। ইউরা বলে, এই বাচ্চাটি সিউকের। এতে তো মায়ের মাথাতে হাত পড়ে যায়। এইভাবেই সবাই নিজের নিজের কর্মের ফল ভোগ করে। এরপর 2 বছর পরের সিন দেখানো হয়, যেখানে জু এবং ডুকের কিউট একটা বেবি হয়েছে, যাকে নিয়ে দুজনে খুবই হ্যাপি ছিল। তারা একদম হ্যাপি ফ্যামিলির মতন জীবন কাটাচ্ছে। আর এরকম একটা কিউট মোমেন্টে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। সো বন্ধুরা, তোমাদের যদি আমাদের চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদেরকে জানাও। এতে আমরা মোটিভেট হই সামনে এগিয়ে যাওয়ার। আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নতুন নতুন ভিডিও এলে তোমাদের কাছে সবথেকে আগে পৌঁছায়। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন একটি কিউট রোমান্টিক ড্রামা নিয়ে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।